হ্যাঁ, তবেই কিন্তু তোমার জ্যাঙ্গো কিন্তু তবেই তোমার আহ, ওটা বুঝতে পারবে যে আমার এখানে এইটা মানে এই নামে কোনো অ্যাপ আছে, তো এর মধ্যে কিছু প্রোগ্রামিং আছে, কিছু বিল্ট ইন লজিক আছে। সো মাস্ট বি এখানে ইনক্লুড করতে হবে এখানে, ঠিক আছে। আর এই যে সেটিংস ডট পিওয়াইটি, এটা অনলি তোমার মেন যে অ্যাপটা যখন ক্রিয়েট করার সময় যে অ্যাপটা ক্রিয়েট হচ্ছে বাই ডিফল্ট। এখন তো তুমি তোমার ইউজার ডিফাইন অ্যাপ বানা মানে তোমার আরো রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি তোমার অ্যাপ বানাবে, বাট বাই ডিফল্ট প্রজেক্ট ক্রিয়েশনের সময় যে অ্যাপটা থাকে সেটার মধ্যে শুধুমাত্র সেটিংস ডট পিওয়াই থাকবে। আর এর মধ্যে আমাকে সমস্ত কনফিগারেশন গুলো করতে হবে। আর ভিউজ কি বলেছিলাম, এটা হচ্ছে আমাদের মিডল ম্যান, যে পুরোটাই কন্ট্রোল করছে মডেলের সাথে কমিউনিকেশন অ্যান্ড আমাদের ভিউয়ের সাথে, মানে এখানে আমাদের ভিউ মিনস এখানে আমার টেমপ্লেটের সাথে কমিউনিকেশন সবকিছু হ্যান্ডেল করছে। ওকে, আগের দিন আমি এখানে কি করেছিলাম, হ্যাঁ কিভাবে ম্যাপিং হচ্ছে বলেছিলাম যে ইউআরএল এর মধ্যে আমাদের প্রথমে যখনই আমাদের কোনো রিকোয়েস্ট পাঠায় ক্লায়েন্ট সাইড থেকে, ফার্স্ট আমার জ্যাঙ্গো সার্ভারে যায়। আর জ্যাঙ্গো সার্ভারের মধ্যে এবার আমার জ্যাঙ্গো সার্ভারের মধ্যে আমার তো এই কোডটা এক্সিস্ট করছে, তো সেখানে ফার্স্ট হিট করে ইউআরএল এ। তো আমার যে ইউআরএল হবে সেই ইউআরএল এ হিট করবে, আর সেই ইউআরএল এর করেসপন্ডিং যে ফাংশনটা, ধরো এখানে হোম বলে একটা ফাংশন আছে, তো এই হোম ফাংশনটাকে খুঁজবে ও। তো এই হোম ফাংশন আমার ভিউজ এর মধ্যে আছে। সো সো কি করবে, ভিউজ এর মধ্যে খুঁজবে যে হোম বলে কোনো ফাংশন আছে কিনা। হোম ভিউজ এর মধ্যে গেল, দেখলো হ্যাঁ হোম বলে ফাংশন আছে। আর এই হোম ইউআরএল এর করেসপন্ডিং যাকে যে কাজটা করতে হবে সেই কাজটা এখানে লেখা থাকছে। ওকে, তো ফার্স্ট একটা কি ছিল, এইচটিপি রেসপন্স। যদি সিম্পল আমি একটা মেসেজ পাঠাতে চাইতাম তখন আমরা এইচটিপি রেসপন্সের মাধ্যমে পাঠাতাম। বাট আমি এখানে চাইছিলাম যে আমার একটা টেমপ্লেটে আমি এখানে অনেকগুলো এইচটিএমএল পেজ বানিয়েছিলাম, সেইগুলো লোড হোক, মানে কোনো একটা এইচটিএমএল পেজকে আমি লোড করি। তো সেই কারণে আমরা কি করেছিলাম, রিটার্ন রেন্ডার, রেন্ডার মানে লোড করা। ওকে, সো এটা কার মধ্যে আছে, জ্যাঙ্গো শর্টকাটস বলে একটা আমাদের প্যাকেজ আছে তার মধ্যে আছে। সে তিনখানা প্যারামিটার নিয়ে, একটা হচ্ছে যে রিকোয়েস্টটা আসছে সেই রিকোয়েস্টটাকে অ্যাজ এ মানে যেরকম আসছে সেটাকেও পাস করিয়ে দেবে। তার সাথেও হচ্ছে যে ভিউটাকেও রেন্ডার করতে চাইছে সেই ভিউটাকে দেবে। আর সেই ভিউতে যদি এই থার্ড প্যারামিটারটা আমি কিছু বলিনি, এটা হচ্ছে আমি ভিউতে যদি কোনো ডেটা পাঠাতে চাই তবে আমি এখানে সেই ডেটাটা পাঠাবো। এই যে সিম্বলটা, এটার মানে কি বোঝায় পাইথনে, বলো দেখি, এনিওয়ান? এই কার্লি ব্রেসেস দিয়ে তো ডিকশনারি বোঝায়। ডিকশনারি বোঝায়, গুড। সেটারই ডিকশনারিটা কিভাবে কাজ করে, কি ভ্যালু থাকে, কোনো একটা কি দিয়ে দিই, সেই কি এর করসপন্ডিংসে কোনো একটা তার ভ্যালু থাকে। লাইক নেম, নেম ইকুয়াল টু নেম কোলন দিয়ে আমি কি করি, নেমের করসপন্ডিংসে কোনো যে নেম থাকবে, সে এবিসি এক্স ওয়াই জেড, সেই নামটাকে কিন্তু ও মানে ওই ওই পার্টিকুলার নেমটাকেও ফাইন করবে কি দিয়ে, ওই পার্টিকুলার কি দিয়ে। আমাদের আমাদের অ্যারেতে কিভাবে করতাম, অ্যারেতে ইন্ডেক্স থাকতো, যদি আমার ফার্স্ট ইন্ডেক্সটাকে যদি আমাকে ফাইন করতে হতো আমি কি করতাম, জিরো পজিশন দিয়ে দিতাম, সামথিং অ্যারের নেম উইদাউট সাবস্ক্রিপ্ট অপারেটরের মধ্যে আমি কি দিতাম, জিরো দিয়ে দিতাম। আর এখানে আমার ইন্ডেক্স ওয়াইজ কাজ করে না, এখানে কি ভ্যালু ওয়াইজ কাজ করে। আমি যদি পার্টিকুলার ওই নেমটাকে ফেচ করতে যাই বা রোল নাম্বারটাকে ফেচ করতে যাই, আমি কি করবো, তার কি যেটা, ধরো নেমটা হচ্ছে ওই পার্টিকুলার নামের কি, সো নেমটাকে পাস করিয়ে দিলেও আমাকে নামটা দেখিয়ে দেবে। যদি রোলটাকে পাস করিয়ে দিই, রোল বলে যে আমার কিটা বানিয়েছি তার করসপন্ডেন্স ধরো রোল আছে ধরো 72, তো 72টাকেও প্রিন্ট করে দেবে। তো এইভাবে ডিকশনারি কাজ করে, তো এগুলো তোমরা জানো। তো এবার আমি দেখাবো হচ্ছে আমরা একটা ভিউতে কিভাবে ডেটা পাঠাবো। অ্যান্ড অ্যাকচুয়ালি আমরা তো যদি স্ট্যাটিকই কোনো আমাদের ওয়েবসাইট বানাতে হতো তাহলে তো আর আমরা জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ইউজ করতাম না বা কোনো ব্যাক এন্ড প্রোগ্রামিং ইউজ করতাম না। বাট আমরা কেন ইউজ করছি, এতে আমাদের ডাইনামিক কন্টেন্ট থাকে, যে কি ডেটা থাকবে, আগে একটা ফিক্স থাকবে না, ডেটা চেঞ্জ হতে পারে। ইভেন যতগুলি তুমি ওয়েবসাইট দেখো না কেন, সবকিছু কিন্তু ডাইনামিক কন্টেন্ট জেনারেট করে। সো সো আমাদের ফার্স্ট কাজ হবে এবারে কিভাবে আমরা ডেটা পাঠাবো সেটা দেখা। ধরো আমি এখানে ধরো একটা ডেটা পাঠাচ্ছি, ধরো সে ডেটা, এটা হচ্ছে আমার কি, তোমরা জানো। আর এর করসপন্ডেন্স ধরো আমি দিয়ে দিলাম 123, 123, ঠিক আছে। এটা আমি সেভ করলাম। এটা কোন তাহলে কোন পেজে যাচ্ছে, হোম ডট এইচটিএমএল এ যাচ্ছে। ওকে, সো হোম ডট এইচটিএমএল এ গেলাম, আর এখানে ধরো আমি এটাকে কোথাও প্রিন্ট করতে চাইছি। এটাও আমি দেখিয়েছিলাম কি করে আমরা সেপারেট সেপারেট কি বলে টেমপ্লেট বানিয়ে সেটাকে আমি ইনক্লুড করতে পারবো। যদি মানে এটার মানে দেখি রিইউজ টেমপ্লেট, মানে ধরো ন্যাপ বারটা আমার সব জায়গাতে ইউজ হবে, তবে কি প্রত্যেক কটা পেজে ন্যাপ বার বানাবো, বানাবো না। আমি এক জায়গায় ন্যাপ বার বানিয়ে নেবো, শুধু ন্যাপ বারের কোডটুকু থাকবে, আমি এটাকে বারবার ধরে রিউজ করতে হচ্ছে দু জায়গায়, সো আমি কি করবো, এটাকে ইনক্লুড করে দেবো। ইনক্লুড কি করে করে আমি বলেছিলাম এটা তো আমাদের এইচটিএমএল কোড, তো এইচটিএমএল কোডের মধ্যে আমরা যদি কোনো আমরা সরি আমরা যদি কোনো পাইথনের কোড লিখতে চাই তখন আমাদের এই অপারেটরটা ইউজ করতে হয়, কার্লি ব্রেসেস পার্সেন্টেজ, পার্সেন্টেজ কার্লি ব্রেসেস, আন্ডার দিস আমরা এটা লিখবো। বাট নর্মাল তুমি এইচটিএমএল কি লিখতে পারবে, পারবে না।
কারণ তুমি এটা তখন কোনো ফ্রেমওয়ার্কের আন্ডারে নেই, এটা কিন্তু তুমি তোমার ফ্রেমওয়ার্কের আন্ডারে আছো। ইভেন এর করেসপন্ডেন্স এটা লেখার পেছনে এই যে এটা বুঝবে হ্যাশ মানে ইনক্লুড ন্যাপবাট আর এইচটিএমএল লিখলে এই যে বুঝবে সেটা কার কার মাধ্যমে বুঝবে, বাই দ্য হেল্প অফ জ্যাঙ্গো। ঠিক আছে, তো তার তার মানে এর 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 করেসপন্ডেন্সে নিশ্চয়ই কোনো কোড এখানে লেখা আছে, কোনো সেটিংস এখানে লেখা আছে, তবেই সে বুঝতে পারছে। সো নর্মাল এইচটিএমএল ফাইল তুমি যদি ডেস্কটপে বানিয়ে করো এটা কিন্তু কাজ করবে, বাট জ্যাঙ্গোর মধ্যে তুমি এটা এরকম করে কাজ করাতে পারবে। ইভেন নট অনলি এটা, এখানে আমরা ইফ এলস, ধরো আমার কোনো একটা ধরো ডিভিশন বা কোনো একটা বাটনকে ধরো আমি ইফ এলস কন্ডিশনের মধ্যে রাখলাম, যদি আমার এটা অ্যাক্টিভ থাকে তবে আমার বাটনটা শো করাবে, নাহলে করাবে না। সমস্ত কিছু করা যাবে এখানে, মানে তুমি এখানে ডাইনামিক্যালি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে, ফর লুপও চালাতে পারবে এখানে। ঠিক আছে, সেগুলো দেখাবো আমি। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে 123 যেটা পাঠালাম, তো দেখো নর্মালি এটা আমাদের এখন ওখানে প্রিন্ট করছে। আমি বলছি এটা রান করাই। ওকে, তাহলে আমরা কি ইউআরএল দেবো, ইন্ডেক্স। ইন্ডেক্স ছিল না হোম ছিল, কি ছিল, হোম ছিল। ওকে, সো আমি এখানে হোম দিই, তো হোমের করেসপন্ডেন্স এটা খুললো, বাট আমাদের 123টা আসেনি। কি করে আমি আনবো 123টা? আমি 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 পাঠিয়ে দিয়েছি ডেটা, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি ডেটা, কোথা থেকে পাঠাবো, ভিউ থেকেই পাঠাবো। সো আমি এখানে কি করেছি, ডেটা 123টাকে পাঠিয়েছি, ডিকশনারির মাধ্যমে পাঠিয়েছি, আর তার কিটা কি, ডেটা। সো আমি 123টাকে যখন এখানে ফেচ করব, তখন আমি কি দিয়ে ফেচ করবো 123টাকে, আগে সেটা বলো, কি দিয়ে ফেচ করব? ডিকশনারি ভ্যালুটাকে আমি কি দিয়ে ফেচ করবো, তার কি দিয়ে, আমার তার কিটা কি, ডেটা। বাট এরকম এরকম তো নর্মাল লিখলেও বুঝবে না, তো এরও নিশ্চয়ই কিছু সিনট্যাক্স আছে। সো এটা হচ্ছে ডবল কার্লি ব্রেসেস, লিখো ডবল কার্লি ব্রেসেস। এবার তুমি যদি এটা লেখো, তখন ও বুঝবে এটা একটা আহ এর এর নিশ্চয়ই এর কোনো ভ্যালু আছে, সেটা আমাকে প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, দেখো 123 চলে এলো। তো এইভাবে কিন্তু আমরা ডাইনামিক্যালি ডেটা পাস করাতে পারবো। এটা তো আমি একটা সিঙ্গেল ডেটা পাস করালাম, এখানে আমি অ্যারে পাস করাতে পারবো, এখানে আমি ডিকশনারি ইটসেলফে পাস করাতে পারবো, এখানে আমি সবকিছু পাস করাতে পারবো। ঠিক আছে, বোঝা গেল এইটুকু, কিভাবে পাস করাচ্ছি আর কিভাবে লিখছি। ইভেন আমি অবজেক্টও পাস করাতে পারবো একটা। বোঝা গেল? হ্যাঁ দাদা। ওকে, এবারে ধরো আমি এবার আরো অনেক ডেটা পাঠানোর চেষ্টা করি। ঠিক আছে, ধরো ফার্স্ট টাইম পাঠাবো হচ্ছে ধরো নেম ইকুয়ালস টু আমি কিছু দিয়ে দিলাম, সে এবিসি। ওকে, ওকে না, এটা যেমন ডেটা ছিল ডেটা হিসেবেই থাকুক। ধরো ডেটা বললে আমি একটা লিখলাম। ওকে, এটা আমি অ্যাজ এ ইন্টিজারই পাঠাচ্ছি 1 2 3। ওকে, আচ্ছা এটা একটা পাঠালাম নর্মাল ডেটা। এবার পাঠাচ্ছি, ধরো আমি একটা লিস্ট পাঠাচ্ছি। লিস্ট। ওকে, লিস্টের মধ্যে ধরো আছে ধরো 12। তুমি স্ট্রিংও পাঠাতে পারো, যা খুশি পাঠাতে পারো, সেটা তোমাদের আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। এখানে নর্মাল আমি ইন্টিজারই পাঠাচ্ছি। ওকে, 85। ওকে, এটা পাঠালাম। আমি সব কটা ডেটাকে একসাথে পাঠাবো। ওকে, এবারে ধরো আমি একটা ডিকশনারি বানাই। ধরো ডিকশনারি মানে ধরো একটা অবজেক্ট বানাই। তো কিভাবে বানাবো, জাস্ট স্টুডেন্ট, ধরো আমি এটা এরকম দিলাম, নেম দিলাম, রোল দিলাম, ঠিক আছে, আর কি দিলাম, আচ্ছা ইন্ডিয়াতে আইনবিন, এইটুকুই থাক। তাহলে এই সব কটা ডেটাকে আমি পাঠাতে চাইছি। তো আমি সব কটা ডেটাকে আমি ইন্ডিভিজুয়ালও এখানে ডিরেক্ট পাস করাতে পারি। তাছাড়া আমি কি করতে পারি, এই তিনটে ডেটাকে আমি কি করবো, একটা ডিকশনারির মধ্যে অ্যাড করে দেবো। একটা ডিকশনারির মধ্যে নেস্টেড ডিকশনারি তো থাকতেই পারে। আমি এখানে কি করবো, এখানে ধরো আমি এটার নামটা দিয়ে দিচ্ছি ভ্যালু বলে। তো আমি এখানে কি করব, ডেটা বলে একটা ডিকশনারি বানাবো। ঠিক আছে, সেই ডেটা ডিকশনারির মধ্যে আমি কি করব, এই সবকটা জিনিসকে অ্যাড করব। কিভাবে করব, ধরো এর এর নামটা ধরো আমি দিলাম ভ্যালু। ঠিক আছে, ভ্যালুর করেসপন্ডেন্স আমার ভ্যালু কোনটা, এটা, আমি এটাকে পাস করে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার ধরো আমার কি আছে, লিস্টটা পাঠাবো। তো
তো আমি এখানে লিস্ট বলে নাম দিলাম, এটা নামটা এবার চেঞ্জ করে দিলাম, দিয়ে আমি কাকে পাঠাবো, ভ্যালু কোনটা করেসপন্ডেন্স এইটা, তো আমি কি করলাম এটাকে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, তারপর আমি কি করলাম স্টুডেন্ট অবজেক্টটাকে পাঠাবো। তো আমি কি করলাম স্টুডেন্ট বলে আমি এখানে কি দিলাম, তার করেসপন্ডেন্সের যে ডেটা সেটাই পাঠালাম স্টুডেন্ট। ওকে, এবার আমি কি করব, একটার মধ্যে সমস্ত কিছু কম্বাইন করে নিলাম, আবার এই ডেটাটাকে এখানে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, ওকে হলো। তাহলে এই সমস্ত কিছু এবার আমার এখানে এসছে কিনা আমি কি করে চেক করবো, আর আমি তাহলে এটা কোথায় পাঠাচ্ছি, এটা আমি পাঠাচ্ছি হচ্ছে হোম ডট এইচটিএমএল, তো হোম ডট এইচটিএমএল যাই। আচ্ছা, এবার তাহলে আমি ডেটা বলে যদি নর্মাল প্রিন্ট করি, দেখো কি হয়, কিছুই দেখাবে না, মানে দেখাবে মানে পুরোটাই দেখাবে একসাথে, এরকম করে দেখাচ্ছে। ঠিক আছে, সো আমি তো এরকম করে ডেটা চাইছি না, আমি এই যে ইন্ডিভিজুয়াল ডেটাগুলো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী পেতে। তো আমি যদি ফার্স্টে ভ্যালুটাকে পেতে চাই, ওকে, চেক করি ভ্যালুটা এরকম করে দেয় কিনা। সরি, ডেটা ডট ভ্যালু, বিকজ ডেটাটা তো আমার ডিকশনারির মধ্যে আছে, তো ডেটার আন্ডারে আমার ভ্যালুটাকে চাইছি, ডেটা ডট ভ্যালু এরকম করে আমাকে নিতে হবে। বিকজ আগে আগে কি করছিলাম, আগে আমি নর্মালি ভ্যালুটাকে পাঠাচ্ছিলাম, সিঙ্গেল সিঙ্গেল পাঠিয়ে দিচ্ছিলাম, বাট এখন তো আমার পার্টিকুলার ওই ভ্যালু বলে যে তোমার কি বলবো ভেরিয়েবলটা, সেটা তো আমার একটা ডিকশনারি আন্ডারে আছে, তো সেই ডিকশনারিটারও একটা নাম আছে, তো আমি কি করে বুঝবো কোনটার আন্ডারে আছে, তো সেটা বোঝানোর জন্য আমি এখানে কি করলাম, আমি এখানে বললাম যে এই যে ডেটা বলে যে ডিকশনারিটা আছে, তার আন্ডারে যে ভ্যালু বলে অ্যাট্রিবিউটটা আছে, তার ডেটাটাকে আমি ফেচ করতে চাইছি। এবার যদি আমি লিস্টটাকে ফেচ করতে চাই, তো আমি এখানে কি করব, ডেটা ডট লিস্ট। ওকে, সরি, দেখো লিস্টটা প্রিন্ট হলো, বাট আমি এরকম করে লিস্ট প্রিন্ট করতে চাইছি না, আমি চাইছি লিস্টটা আমাদের একটা ফর লুপের মাধ্যমে প্রিন্ট হোক। তো ফর লুপের মাধ্যমে প্রিন্ট করার জন্য আমি কি করব, সেম কনসেপ্ট যেমন ভাবে করতাম, পার্সেন্টেজ পার্সেন্টেজ, ওকে, এখানে লিখবো ফর ফর এল ইন, কিরকম ফর ইচ লুপ লেখে তোমরা জানো নিশ্চয়ই, কি নামে আসছে লিস্ট, তাহলে লিস্ট থেকে যা যা ডেটা পাবো সেগুলো এল এর মধ্যে নেবো, আর সেটাকে আমি কি করব প্রিন্ট করতে থাকবো। এবার ধরো আমি প্রিন্ট করার জন্য ধরো আমি ইউজ করছি ধরো H4 ট্যাগ, তাহলে দেখো আমি কিভাবে একটা HTML এর কন্টেন্টকে একটা ফর লুপের মধ্যে ঢোকাচ্ছি, দেখো H4 ট্যাগ, তার মানে কি, তার মানে এটা কি বোঝাচ্ছে, যে আমার এই যে H4 ট্যাগটা এখনো ফর লুপের আন্ডারে আছে, তাহলে ফর লুপের এন্ড কি করে বোঝাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি কি করবো, হোয়াট এভার এল ইজ কামস ইন ফ্রম লিস্ট, ওই জাস্ট প্রিন্ট ইট। তো প্রিন্ট করার জন্য আমাকে কি করতে হবে, ডবল কার্লি ব্রেসেস ইউজ করতে হবে কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য। তাহলে এই লিস্টের মধ্যে লিস্ট থেকে পুরো যে টোটাল লিস্টটা, তার মধ্যে থেকে একটা সিঙ্গেল সিঙ্গেল করে ভ্যালু নেবে, এল এর মধ্যে রাখবে, আর ওটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, এবারে আমাকে ফর লুপটা শেষ করতে হবে, ফর লুপটা শেষ করার জন্য হচ্ছে জাস্ট এন্ড ফর, এন্ড ফর, দেখি আমি check করি। কি নামে আসছে, ওকে সরি ভুল হলো একটু, ডেটা ডট লিস্ট, তাই না, কেন লিস্টটা তো ডেটার আন্ডারে আছে, সো নর্মাল লিস্ট লিখলে তো বুঝতে পারবে না। দেখো 12, 45, 85 এগুলো কি হলো, দেখো বোল্ড হয়ে আছে, মানে H4 ট্যাগের আন্ডারে আছে। তাহলে কিভাবে আমরা একটা এইচটিএমএল কন্টেন্টকে এরকম ভাবে রাখতে পারছি, এর বদলে আমার অন্য কিছু হতে পারে, নট অনলি ভ্যালু, আমার একটা নামও হতে পারে, আমার একটা টেবিলের ধরো যে রো গুলো ডাইনামিক গুলো তো ডেটাগুলো আছে, তখন আমি কি করে বারবার রো গুলো কি এইচটিএমএল দিয়ে তুমি লিখবে, তুমি একটাই রো এর কোড লিখবে, এইভাবে ডাইনামিক্যালি ডেটাগুলো আসবে, আর কি হবে বারবার ধরে তোমার ফর লুপের মধ্যে সেটা ইটারেট হতে থাকবে, ভ্যালুগুলোকে প্রিন্ট করবে। ঠিক আছে, ধরো এবারে আমি চাইছি, ধরো ডেটা ডট লিস্ট না করে আমি চাইছি এবারে স্টুডেন্টের একটা ভ্যালুকে প্রিন্ট করতে, ধরো স্টুডেন্ট ডট নেম, কিভাবে প্রিন্ট করবো, ডেটা ডট স্টুডেন্ট ডট নেম, ওকে,
বিকজ ডেটার আন্ডারে স্টুডেন্ট বলে যে ডিকশনারিটা আছে তার আন্ডারে নেম আছে। তো দেখো এবার চলে এলো, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বলো। হ্যাঁ দাদা। Okay. সবাই রেসপন্স করো একটু। তো তাহলে এটা আমরা এখন ফর ফর লুপ শিখলাম। এবার ধরো আমি আরেকটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে ধরো ইফ এলস। ইফ এলস কিভাবে করবো আমরা একটা HTML এর মধ্যে। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের ফর লুপ ইউজ করতে, আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ধরো টেবিলের ডেটা, এটা রো, ধরো টেবিলের যে ডেটাগুলো প্রিন্ট করতে যখন হয় তখন তো আমরা বারবার ধরে ওই তোমার ভ্যালু তো ডাইনামিক্যালি অ্যাড হতেই থাকবে। তুমি রেজিস্ট্রেশন করেছো, ধরো তোমার রেজিস্ট্রেশনে পুরো ডেটাগুলো প্রিন্ট করাবে। তুমি আজ রেজিস্ট্রেশন করলে, কাল অন্য কেউ রেজিস্ট্রেশন করবে, ডেটা তো ডাইনামিক্যালি অ্যাড হতে থাকছে। তো বারবার করে কি ফ্রন্ট এন্ডে গিয়ে কেউ HTML চেঞ্জ করে না। ওই ওই লুপের মধ্যেই থাকে। হোয়াট এভার ডেটা ইজ কাম, জাস্ট প্রিন্ট ইট। ওটা ফর লুপের মধ্যে এরকম করে জাস্ট আমি টেবিলের রোটাকে ঢুকিয়ে দেবো। তো এইটুকুর মধ্যে যা থাকবে সেটা হচ্ছে আমার ফর লুপের আন্ডারে বোঝাবে। ওকে, এবার ধর আমি চাইছি হ্যাঁ, এবার আমি এখানে একটা একটা বুলিয়ান ট্যাগ বানাই। সে হ্যাঁ, এবার এই ডেটা পাঠানোটা কিন্তু তুমি তোমার মতো পাঠাতে পারো, আমি আমার মতো পাঠালাম। সেপারেট সেপারেট করে নিয়ে আমি একটার মধ্যে কম্বাইন করে পাঠালাম। ওকে, তুমি তোমার মতো করে পাঠাতে পারো। এবার আমি চাইছি আর একটা ফিল্ড পাঠাই, সেটা হচ্ছে ধরো ইজ অ্যাক্টিভ। ওকে, ইজ অ্যাক্টিভ আমি বাই ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে ট্রু। ওকে, তো এবার আমি কি করব, এইখানে ডেটার মধ্যে আমি ইজ অ্যাক্টিভটাকেও অ্যাড করে দেবো। আর তার ভ্যালু কি, করেসপন্ডেন্স, এইটা হচ্ছে তার ভ্যালু। ঠিক আছে, তাহলে ডেটার মধ্যে এটাও চলে গেল। বাই ডিফল্ট যদি আমি ইজ অ্যাক্টিভটাকে প্রিন্ট করতে চাই, আমি ভিউতে দেখি। 1 সেকেন্ড, কোথায় ফেলছি? ওকে, কমা দিইনি। তো ইজ অ্যাক্টিভ, ঠিক আছে, এবার আশা করি ঠিক আছে। হ্যাঁ, এবার আমি ইজ অ্যাক্টিভের এটা ধরে আমি ভিউতে প্রিন্ট করতে চাইছি, মানে আমার টেমপ্লেটে। সো আমি টেমপ্লেটে গেলাম, টেমপ্লেটে গিয়ে আমি নর্মালি আগে ইজ অ্যাক্টিভটাকে প্রিন্ট করলাম। কিভাবে প্রিন্ট করবো, নর্মাল ইজ অ্যাক্টিভ আসবে না, কার আন্ডার আছে, ডেটার আন্ডারে ডেটা ডট ইজ অ্যাক্টিভ। যা নাম দেবে সেই নামই কিন্তু এখানে ফেচ করতে হবে। ঠিক আছে, ঠিক। এবার দেখি আমার ইজ অ্যাক্টিভটা এসছে কিনা। ট্রু এসছে। এবার এইটা তো আর রং করে প্রিন্ট করার জন্য আমার কাজে নয়। এটা আমি কি করব, যদি আমার ইজ অ্যাক্টিভ হয় তখন আমার কিছু দেখাবে, আদারওয়াইজ দেখাবে না। ধরো আমি এটাই করতে চাইছি। তো আমি চাইছি আহ, ধরো একটা বাটন বানাই। সে ধরো বাটন, নাম দিয়ে দিলাম সেন্ড মি। কি বাটনটা হয়েছে কিনা, বাটন হয়েছে, ওকে ফাইন। আচ্ছা, নেমটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এবার আমি চাইছি যদি আমার মানে যদি আমার ইজ অ্যাক্টিভ থাকে, মানে যদি আমার ইউজারটা ধরো অ্যাক্টিভ আছে, তখন আমার বাটনটা শো করবে, আদারওয়াইজ শো করবে না। তো আমার ইজ অ্যাক্টিভের মধ্যে সেই ভ্যালুটা আসবে ধরো। কারণ আমি এবার কিভাবে করব, দেবো এরকম সেম পার্সেন্টেজ, এটাই হচ্ছে সিনট্যাক্স টেমপ্লেটের। এখানে কি করব, ইফ ইফ ইজ অ্যাক্টিভ, ইজ অ্যাক্টিভে যদি ট্রু আসে তখন কি হবে, এটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। এবার এখানে কি করব, এটাকে শেষ করতে হবে। শেষ করার জন্য আমার কি ইউজ করবো, এন্ড ইফ। ওকে, চলো দেখা যাক। নর্মাল ইজ অ্যাক্টিভ হবে না, বারবার আগেও বললাম, ডেটা ডট ইজ অ্যাক্টিভ করতে হবে, বিকজ ডেটার আন্ডারে আছে। দেখো দেখাচ্ছে, বিকজ আমার ট্রু আছে। এবার ধরো, আমি ওখানে গিয়ে এটা ফলস করে দিলাম। ফলস করে দিলাম, কোথা থেকে ফলস করবো, ধরো আমি ভিউতে গেলাম, ভিউতে গিয়ে ইজ অ্যাক্টিভটা এখানে ট্রু ছিল, এটাকে আমি ফলস করে দিলাম। ওকে, ফলস করে দিলাম। এবার আমি দেখি বাটনটা দেখায় কিনা।
দেখো বাটনটা আর দেখাচ্ছে না। তা তুমি এইভাবে কিন্তু ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? তো এইভাবে তোমার তোমার কম্পোনেন্ট গুলোকে ডাইনামিক্যালি ম্যানেজ করতে পারবে বাই দিস ফর লুপ অ্যান্ড ইফ এলস। তাহলে আমরা এই জিনিসগুলো আমরা আমাদের এইচটিএমএল এর মধ্যেও এখন করতে পারবো বাই ইউজিং জ্যাঙ্গো। ওকে, আচ্ছা। এবার আর একটা জিনিস, এটা তো আমাদের আহ, আছে সিলেবাসে দেখলাম, সেটা হচ্ছে এক্সটেন্স। ওকে, তোমরা ইনক্লুড দেখলে, ইনক্লুড কি হলো না, রিউজ কম্পোনেন্ট গুলোকে আমরা ইনক্লুড করছি। আচ্ছা, এবার ধরো একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, এই হেডার, ওকে, মানে এই বডি থেকে এতটা আর এই বডি থেকে এতটা, এটা সবকটা এইচটিএমএল এর ক্ষেত্রে কমন, তাই তো? তো আমি চাই না বারবার ধরে প্রত্যেক পেজে এরকম পুরো লিখি। সো আমি কি করব, টেমপ্লেটের আন্ডারে একটা হেডার ডট এইচটিএমএল বানাবো আর একটা ফুটার ডট এইচটিএমএল বানাবো এট ফার্স্ট। ওকে, তো আমি টেমপ্লেটের আন্ডারে গেলাম আর কি করলাম, একটা হচ্ছে হেডার ডট এইচটিএমএল বানালাম, ঠিক আছে? আর একটা কি করলাম, ফুটার ডট এইচটিএমএল। ওকে, আমরা যে কোডগুলো রিউজ হবে সেটাকে আমরা সবসময় কম করার চেষ্টা করবো। ওকে, সো এবারে আমি কি করব, হোম ডট এইচটিএমএল এই বডি টুকুর পার্ট তো আমার কমন, এটা কি করবো, এটাকে কাট করব। কাট করে কি করব, হেডারের মধ্যে ঢুকিয়ে দেবো। এটা আমার হেডার হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, ফুটারের মধ্যে তাহলে আমি কোনটুকু ঢোকাবো, ফুটারের মধ্যে আমি এই বডি থেকে এইচটিএমএল পার্টটা ঢোকাবো। ওকে, তাহলে আমি ফুটারের মধ্যে হয়ে গেল, তাহলে আমার বারবার ইউজ করতে হবে না, ঠিক আছে? বাট এবার তাহলে হেডারের মধ্যে তো আমার এইগুলো আসবে না, বডি হেড এগুলো তো আসছে না, বিকজ হেডারটা আমার স্টার্ট হচ্ছে তো তোমার, সরি, হেডার আর ফুটার আলাদা করে দিয়েছি। তাহলে এবার হোমের মধ্যে তো আমার এটা আসছে না। হোমের মধ্যে আনার জন্য কি করব, সেই আগের নিয়মে তোমরা যেটা জানো, যে হ্যাঁ এখান থেকে যদি আমি ইনক্লুড করে দিই এরকম করে, যে ইনক্লুড ইনক্লুড যদি আমি করে দিই হেডার, ঠিক আছে, ডট এইচটিএমএল, তাহলে আমার হেডারটাও চলে আসবে। আর যদি আমি সেম ভাবে ইনক্লুড করে দিই আমার কাকে, ফুটারটাকে, তাহলে ফুটারটাও চলে আসবে। ওকে, এরকম করে আমি যাই পেজ, যতগুলোই পেজ বানাবো না কেন, আমি বারবার ধরে আর লিখবো না, এই দুটোকে শুধু ইনক্লুড করতে করতে যাব। কিন্তু এটা তো আমার রিউজ কম্পোনেন্ট নয়, এটা আমি একবারই লিখতে চাই। তুমি একটা জিনিস ভালোভাবে দেখো, হেডার আর ফুটার এরকম এরকম করে লেখা মানে কি, এটা যদি আমি সেম অ্যাবাউট পেজে ইউজ করতে চাই, তাহলে আমি এখানে এটাকে কাটাবো, ঠিক আছে? এটাকে কাটিয়ে আমি কি করব, এটাকে কপি করব, করে এইখানে অ্যাবাউট এর উপরে মানে পেস্ট করব, তাহলে আমার হেডার চলে এলো। আর সেম ভাবে কি করব, এইখান থেকে এইটুকু পোর্শনকে কাটবো, আর কি করব, আমি এই ফুটারের কোডটাকে কপি করব, সেই সেম ভাবে আমার এখানে ফুটার চলে এলো। বাট আমি চাইছি এটা রিপিটই হবে না, কোনো পেজে বারবার আসবেই না, এটা এক জায়গায় ফিক্স থাকবে, আর মাঝখানে এটা ওর মধ্যে ইনজেক্ট হতে থাকবে। বুঝতে পারলাম? ধরো ধরো এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট, ঠিক আছে? এই ধরো একটা পেজ, এর মধ্যে ধরো এইচটিএমএল ওই হেডার পার্টটুকু আছে আর এই ফুটার পার্টটুকু আছে। তো এটাকে যদি আমি ইনক্লুড করি বারবার ধরে, তার মানে এটা তো রিউজ হচ্ছে। মানে এটা যদি আমি, এটা তোমার হোম পেজ আছে ধরো, ঠিক আছে? এটা তুমি অ্যাবাউট পেজ বানালে, ঠিক আছে? অ্যাবাউট পেজে তুমি কি করলে, এটাকে ইনক্লুড করলে, এটাকে ইনক্লুড করলে, তার মানে তো বারবার ধরে রিউজ তো হচ্ছে। বাট আমি চাইছি না রিউজ হোক, এটা আমার একবারই থাকবে, এটা আমার একবার থাকবে। আর শুধু এই মাঝখানের কোডগুলো আমি আলাদা আলাদা লিখবো। ধরো এটা একটা 1 নম্বর কোড, এই ধরো এটা একটা 1 নম্বর কোড, এটা হচ্ছে ধরো 2 নম্বর কোড। শুধুমাত্র এইচটিএমএল কোডটুকু থাকবে, এখানে এইচটিএমএল মানে ওপরে হেডিং ট্যাগ আর নিচের বডি থেকে লাস্টের এইচটিএমএল ট্যাগ, এইগুলো কিছু থাকবে না, শুধুমাত্র মেন কন্টেন্ট থাকবে, ধরো বাটন বা ফর্ম। আর এইগুলো কি হবে, অটোমেটিক এর মধ্যে ইনজেক্ট হতে থাকবে, অটোমেটিক এর মধ্যে ইনজেক্ট হতে থাকবে। তো সেটা কিভাবে আমি অ্যাচিভ করবো, বাই ইউজিং এক্সটেন্ড, ঠিক আছে? তো আমরা কি করব, আমাদের একটা বেস টেমপ্লেট বানিয়ে নেবো, বেস টেমপ্লেট, ঠিক আছে? তো আমি এখানে কি করব, বেস ডট এইচটিএমএল। ওকে, আর এই বেস টেমপ্লেটের আন্ডারে আমি কি করব, ফার্স্ট অফ অল আমি কি করব, আমাদের হেডার আর ফুটারটাকে ইনক্লুড করে দেবো, বিকজ আমাদের হেডার আর ফুটার তো এখান থেকে, ওই হেডার আর ফুটারের কোডটা এইখানে একবার ইউজ করবো শুধুমাত্র বেস ডট এইচটিএমএল এ, ঠিক আছে? হেডারের কোড পেয়ে গেলাম, ওকে, সেম ভাবে আমি ফুটারের কোড পেয়ে গেলাম। এইখানেই শুধু ইউজ হবে, ওইখানে আর আমরা এই ইনক্লুডটা করবো না, কিভাবে অবসলিউট করবো ওটাকে দেখো। এবার আমি কি করব, এইখানে একটা আরেকটা ট্যাগ ইউজ করব, সেটা হচ্ছে ব্লক। ওকে, ব্লক, তার মানে এর আন্ডারে যা আসবে সেগুলো অ্যাজ আ ব্লক আসবে।
সো আমি এখানে যদি ব্লক করি, ব্লক করে ধরো একটা ব্লকের নাম দিলাম কন্টেন্ট, যা খুশি নাম দিতে পারো। ওকে, আর এই ব্লকটাকে তো এন্ড করতে হবে। এবার তাহলে আমি কি করব, ব্লক, আচ্ছা স্পেস দিয়ে দিয়ে করি, ঠিক আছে। এখানে তারপর কি হবে, ব্লকটাকে এন্ড করতে হবে। তাহলে এন্ড করা সহজ, জাস্ট এন্ড ব্লক। ওকে, সো আমি এখানে এন্ড ব্লক করলাম। এবার আমি কি বললাম, যে আমার এইটুকু ফিক্স থাকবে, শুধুমাত্র মাঝখানের পোর্শনটুকু চেঞ্জ হতে থাকবে। দ্যাট মিনস মাঝখানের পোর্শন গুলোকে আমি রিপ্রেজেন্ট করছি অ্যাজ আ ব্লক, তাহলে আমার এই ব্লক গুলো চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। তো এবারে কি হবে সেটা করবো, অ্যাচিভ করবো কি হবে, ধরো আমি ফার্স্ট হোম ডট এইচটিএমএল এ গেলাম। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি হেডার ইউজ করবো না, বিকজ আমি এটা রিউজ করতে চাই না বারবার ধরে, এটা আমার একবারই ইউজ হবে। এবার আমি এখানে কি করব, এক্সটেন্ড করব, বেসকে এক্সটেন্ড করব। তাহলে আমি ফার্স্টে এক্সটেন্ড করি। ওকে, ইউজিং এক্সটেন্ড কিওয়ার্ড। এক্সটেন্স মানে আমি ইনহেরিট করলাম বেসের সমস্ত যে কোডটা, সেটাকে ইনহেরিট করে নিলাম এর মধ্যে, ঠিক আছে। ধরো বেস ডট এইচটিএমএল, ঠিক আছে, তার মানে আমার কি হলো, হেডার অ্যান্ড ফুটারটা কিন্তু আমার এখানে ইউজ হচ্ছে, বাট কোডটা আসছে না, ঠিক আছে। আমরা হেডার আর ফুটারের মধ্যে এই আমার এই কোডটাকে ইনজেক্ট করব, মানে হেডার আর ফুটার ইটসেলফ এখানে চলে আসছে না। হেডার আর ফুটারের যে আমার বেস ডট এইচটিএমএল এর যে ব্লকটা বানালাম, সেই ব্লকের মধ্যে আমি এই কোডটাকে ইনজেক্ট করতে চাইছি। কারণ আমি বারবার কি বললাম, যে আমার ওই ওই ব্লক আমার বেস ডট এইচটিএমএলটা ফিক্সডই থাকবে, আমার এই কোডটা বেস ডট এইচটিএমএল এ যাবে অ্যাজ আওয়ার রিকোয়ারমেন্ট। তো আমি কি করব, এই পোর্শনটুকুকে আমি কি করব, আমি আর ইনক্লুড করব না, আমি জাস্ট এখানে যে ব্লকটা বানিয়েছিলাম সেই সেম ব্লকের নাম দেবো, যে নাম দেবো হচ্ছে, ধরো যে নামটা দিয়েছিলাম কন্টেন্ট ব্লক, কন্টেন্ট। ওকে, আর এখানে আমি করে দেবো ওকে। এবার কি করব, আমার যে এইচটিএমএল এর কোডটা ছিল সেই কোডটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হলো, আমার এইটুকু পোর্শনের ব্লকের কন্টেন্টটুকু কি হলো, বেস ডট এইচটিএমএল এর মধ্যে চলে গেল, ঠিক আছে। এইভাবে আমরা কি করতে পারি, এক্সটেন্ডটা ইউজ করতে পারি। তাহলে আমার বারবার ধরে হেডার আর ফুটারটা আসছে না, শুধুমাত্র হেডার অ্যান্ড ফুটারটা যেখানে ফিক্সড আছে তার জায়গায় আমার এই হোম ডট এইচটিএমএল এর কোডটা ইনজেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেম ভাবে আমি এখানে হেডার আর ফুটারটা বারবার ধরে ইউজ করব না, আমরা কি করব, শুধুমাত্র এক্সটেন্ড ইউজ করব আর ব্লক ইউজ করব, ব্লকের মধ্যে ইনজেক্ট করব। বোঝা গেল? ওকে, সো হয়ে গেল আমাদের। তাহলে আমি এভাবে কম্পোনেন্ট গুলো ডিফারেন্ট ডিফারেন্ট করে নিতে পারলাম। তাহলে এক্সটেন্ড কিওয়ার্ডের কাজ নিশ্চয়ই বোঝা গেল, এই আমরা এক্সটেন্ড কেন করি, ঠিক আছে, এইভাবে আমরা এক্সটেন্ডকে ইউজ করি। তাহলে এটা ছিল আমার হচ্ছে নর্মাল এইচটিএমএল এর পার্টটুকু। ওকে, তাহলে ফর লুপ দেখানো হয়ে গেছে, এন্ড এন্ড ফর কি বলে ইফ এলস দেখানো হয়ে গেছে, ভ্যালু কিভাবে প্রিন্ট করতে হয় দেখানো হয়ে গেছে। আচ্ছা, ইনক্লুড এক্সটেন্ড দুটো দেখানো হয়ে গেল। আচ্ছা, এবার যেটা বাকি সেটা হচ্ছে, আচ্ছা রান হচ্ছে কিনা দেখে নিই। হুম, সেখানে কিছু একটা সিনট্যাক্স ভুল করেছি আমি ফর্মে। ওকে, বেস্ট ডট এইচটিএমএল ভুল হয়েছে, এখানে আমি পার্সেন্টেজটা দিইনি, সেই জন্য এটা ভুলটা হয়েছে। এবার আসবে না। এটা আরো একটা সুবিধা কখন বলতো, যখন আমরা হেড ট্যাগ দেখবে, তুমি অটোমেটিক্যালি না দিলেও না গুগল অ্যাড করে, গুগল ক্রোমে যখন তুমি ডিবাগিং করবে অ্যাড করে দেবে। বাট যখন তোমরা ওই মানে যখন তোমরা অ্যাসেটস গুলো ইউজ করো, লাইক সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ,
তো এইগুলো তো আমরা একটা ফোল্ডারের মধ্যে রাখি, আর সেই ফোল্ডারগুলোকে তো আমরা ইনক্লুড করি ইউজিং লিঙ্ক ট্যাগ, ইউজিং এসআরসি ট্যাগ, জাভাস্ক্রিপ্টকে আমরা অ্যাড করি। তো ওইগুলোকেও তোমার প্রত্যেক কটা পেজের জন্য আলাদা আলাদা করে বারবার ধরে ইম্পোর্ট করতে হবে। তো সেটা থেকে রিকভার করার জন্য আমরা কি করবো, ওই একবারে বেস ডট এইচটিএমএল এর মধ্যে সমস্ত কিছুকে আমরা ইনক্লুড করে রেখে দেবো, আর প্রত্যেক জায়গায় আমরা ওটাকে ইউজ করতে পারবো। সেটাই হচ্ছে আমার মেন বেনিফিট। অ্যাকচুয়ালি হেড ট্যাগ মানে এইচটিএমএল ট্যাগ, বডি ট্যাগ, এগুলো তো নর্মালি চলেই আসে। মেন হচ্ছে আমার ওই জিনিসটাকে ওভারকাম করার জন্য যে আমরা অ্যাসেটস গুলো যেগুলো ইউজ করব। ওকে, এবার যেটা উম, আহ, তোমাদের আছে সেটা হচ্ছে, একটা জিনিস আছে সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক কি করে ইউজ করব। স্ট্যাটিক মিন্স আমরা ধরো এখানে কিছু ইমেজ বা কোনো সিএসএস বা কোনো কিছু অ্যাড করতে চাইছি, কিভাবে অ্যাড করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, সেটিংস করতে হবে। সেটিংস মিন্স আমাদের এখানে ফার্স্ট অফ অল হচ্ছে সেটিংস করার জন্য আমাদের এখানে একটা স্ট্যাটিক ফোল্ডার বানাতে হবে। এই স্ট্যাটিক ফোল্ডারের মধ্যে স্ট্যাটিক ফোল্ডারটা কোথায় হবে, বাইরে হবে। ঠিক আছে, যেমন টেমপ্লেটস হয়েছে তেমন এখানে আমার স্ট্যাটিক্স বলে একটা ফোল্ডার হবে। স্ট্যাটিক, যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে। বাট আমি বারবার ধরে বলেছি সবকিছু আমাদের সেটিংস করতে হবে, জ্যাঙ্গোকে জানাতে হবে। তো আমি চলে যাব হচ্ছে আমাদের সেটিংস ডট পিওয়াই তে, ঠিক আছে। অ্যান্ড এখানে আমাদের কি করতে হবে, সেটিংস ডট পিওয়াই তে গিয়ে এখানে আমার জানাতে হবে যে আমার এটা হচ্ছে স্ট্যাটিক ডিরেক্টরি। ওকে, বাই ডিফল্ট দেখো স্ট্যাটিকের পাথ একটা দেওয়াই থাকে, স্ট্যাটিকের পাথ একটা দেওয়াই থাকে, স্ট্যাটিক ইউআরএল। বাট আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ফাইলস ডিরেক্টরি। ওকে, তাহলে আমাকে জ্যাঙ্গোকে জানাতে হবে যে আমাদের স্ট্যাটিক্স এর সমস্ত কম্পোনেন্ট গুলো এখানে আছে। ওকে, স্ট্যাটিক 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 ফাইলস ডিরেক্টরিজ। ওকে, এটা আমার একটা লিস্ট। এই লিস্টের মধ্যে আমি কি করব, আবার ওটাকে অ্যাড করে দেবো। তো ফার্স্ট অফ অল আমি কিভাবে অ্যাড করা দেখিয়েছি, যে ওয়েস ডট পাথ ডট জয়েন, বিকজ আমার যে ওয়েস ইউজ করব সেই অনুযায়ী আমার তার পাথটা নিয়ে নেবে। কেন অনেক জায়গায় তুমি দেখবে উইন্ডোজে এরকম করে ইউজ হয়, ঠিক আছে, অনেক জায়গায় ব্যাকস্ল্যাশ ইউজ হয়। তো আমাদের তো সেটার উপর হেডেক নেওয়ার দরকার নেই। আমি ওয়েসকে বলে দিলাম ওয়েস এর যে যে ধরনের ইউজ করছে ওয়েস, সে তার মতো অনুযায়ী, তো তার মতো ইউআরএলটা ক্রিয়েট করে নেবে। তো ফার্স্টে আমাকে কি দিতে হবে, আমাদের বেস ডিরেক্টরি মানে আমাদের লোকাল হোস্ট কোলন যে পোর্টে কাজ করছে সেই পোর্ট পর্যন্ত। ঠিক আছে, তো আমি বেস ডিআই এর আমি আগের বারেও দেখালাম কিভাবে আমরা টেমপ্লেটস এর পাথটাকে সেট করেছি। আর তার সাথে আমাকে কাকে কনক্যাটিনেট করতে হবে, আমাদের স্ট্যাটিক বলে যে আমরা ফোল্ডারটা বানালাম, তো স্ট্যাটিকের পাথটা আমি দিয়ে দিলাম। ওকে, এবার কিভাবে বুঝবো যে স্ট্যাটিকের পাথটা আমার অ্যাড হয়েছে। তো আমি কিছু স্ট্যাটিকের মধ্যে কিছু জিনিস রাখি। তো আমি স্ট্যাটিকের মধ্যে কি করব, স্ট্যাটিকের মধ্যে ধরো একটা ফোল্ডার বানালাম। ওকে, একটা ফোল্ডার বানালাম ধরো আইএমজি বলে। ওকে, আইএমজির মধ্যে ধরো আমি একটা পিকচার রাখলাম। তোমাদের এখানে সিলেবাসটাই ছিল না, নেই। ওকে, ঠিক আছে, আমি একটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি। Okay, ধরো আমি কোথায় সেভ করব, আমি একবারে আমাদের প্রজেক্টের মধ্যেই করছি। এখানে গেলাম, স্ট্যাটিকের মধ্যে গেলাম, আইএমজির মধ্যে গেলাম, এখানের মধ্যে আমি সেভ করে দিলাম। ঠিক আছে, ওকে। এবার আমি দেখি আমার এই ইমেজটাকে পাচ্ছি কিনা। ওকে, আমি প্রথমে কি করব, এটাকে সেভ করব। এখানে আমি দেবো হচ্ছে আমাদের, হ্যাঁ এটা তো অলরেডি করাই আছে। এখানে আমি ফার্স্টে দেবো হচ্ছে এতটা এতটা পর্যন্ত থাকে। তারপরে কি থাকে, স্ট্যাটিক ফোল্ডার। স্ট্যাটিক ফোল্ডারের আন্ডারে হচ্ছে আইএমজি। ওকে, আইএমজির আন্ডারে হচ্ছে ডাউনলোড ডট জেপিজি, জেপিইজি আছে মেবি। দেখো ইমেজটা চলে এলো। ঠিক আছে, আমি আমার প্রজেক্টের পাথ দিয়ে করতে পারছি। বাট এটা যদি আমি না সেট করি, এটাকে যদি আমি কমেন্ট আউট করে দিই, ঠিক আছে, কমেন্ট আউট করে দিলাম। ওকে, এবার দেখো তো আসে কিনা। দেখো খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমাকে তো জানাতে হবে যে আমার এরকম একটা স্ট্যাটিক ফোল্ডার আছে। তো এর মাধ্যমে আমি এখান থেকে এইভাবে সেটিংস করে জানাতে পারছি। এইভাবে আমি স্ট্যাটিক ফাইলকে ইউজ করতে পারি। এটা আমরা এখনো ইউজ করিনি, মানে এটা আমি ব্রাউজারে জাস্ট করে দেখালাম, তার মানে আমি এটাকে ফেচ করতে পারছি। ঠিক আছে, এবার আমরা এটা কিভাবে ইউজ করব, এটাকে ইউজ করার জন্য আমরা কি করব, এই ইমেজটাকে ধরো আমি প্রিন্ট করতে চাইছি। ধরো আমি অ্যাবাউট ডট এইচটিএমএল করতে চাইছি, এক পেজের মধ্যে সবকিছু করবো না, তাহলে অসুবিধা হবে। ঠিক আছে, তো আমি ধরো এর নিচে এটাকে প্রিন্ট করতে চাইছি। প্রিন্ট করার জন্য আমি কি ইউজ করি, আইএমজি ট্যাগ, আইএমজি এসআরসি। ওকে, এসআরসির মধ্যে আমরা কি করি, এসআরসির মধ্যে আমরা আমাদের পাথটা দিয়ে দিই। ঠিক আছে, তাহলে পাথটা কি দিই না, এখানে আমাদের কি হচ্ছে, আইএমজি ফোল্ডারের মধ্যে কার মধ্যে আছে, আইএমজি ফোল্ডারের মধ্যে আমার পিকচারটার নাম হচ্ছে ডাউনলোড ডট জেপিইজি। ওকে,
এটা আমার আছে IMG SRC, ওকে, এটা আমার আছে। বাট এটা নর্মাল লিখলে নেবে না, বিকজ আমার স্ট্যাটিকটা তো মেনশন করতে হবে। এটা আমার কি পেজ ছিল, অ্যাবাউট পেজ, এটা আমি অ্যাবাউট পেজে প্রিন্ট করছি। তো অ্যাবাউট পেজে গেলাম, দেখো ইমেজটাকে নিচ্ছে না। এবার এর আগে আমি স্ট্যাটিক দিয়ে দিই, ওকে, স্ট্যাটিক দিয়ে দিই, তাও নিচ্ছে না। এবার এটাকে কি করতে হবে, আমাকে অ্যাবসলিউট পাথ করতে হবে, রিলেটিভ পাথ করলে হবে না। দেখো আবার নিয়ে নিল। তো এইভাবে আমরা কি করবো, তাহলে স্ট্যাটিকটা আমাকে মেনশন করতে হবে, স্ট্যাটিকের আন্ডারে আইএমজির আন্ডারে ডাউনলোডার জেপিজি। এইভাবে যদি আমি এখানে ধরো একটা সিএসএস বলে ফাইল বানাই, তো সিএসএস, তারপর হচ্ছে তোমার জাভাস্ক্রিপ্ট সব এখানে আমি ফোল্ডার বানাবো, আর এইভাবে আমি এখানে অ্যাড করবো, স্ট্যাটিকটা আমাকে এখানে মেনশন করতে হবে। বোঝা গেল? বোঝা গেল? আচ্ছা, এটা আর এক রকম ভাবে করতে পারি আমরা। এটা তো একটা আছেই। আর একটা হচ্ছে আমরা করতে পারি এরকম হবে, আমরা এখানে কি করব, সবার প্রথমে আমাদের স্ট্যাটিকটাকে লোড করব, এটা আরেকটা সিনট্যাক্স, ঠিক আছে। আহ, কি করব, এখানে আমরা কি করব, সেম ভাবে কার্লি ব্রেসেস দেবো, কার্লি ব্রেসেস দিয়ে পার্সেন্টেজ দেবো, দিয়ে কি করব, পার্সেন্টেজ, এন্ড আমি এখানে করব লোড স্ট্যাটিক, ওকে, তার মানে স্ট্যাটিকটাকে আমি লোড করলাম। এবার আমি এখানে কি করব, সেম ভাবে এখানে ইমেজটাকে প্রিন্ট করতে চাইছি, তো করার জন্য এখানে স্ট্যাটিকটা এরকম ভাবে ইউজ করব না, ওকে। আমরা এখানে কি করব, আমরা এখানে আমাদের পাইথনের যে সিনট্যাক্সটা সেটা ইউজ করব, মানে কার্লি বেসিস পার্সেন্টেজ, ঠিক আছে। আর এখানে কি করলাম না, পার্সেন্টেজ কার্লি বেসিস, ওকে, ওকে। আর এইখানে আমি কি করব, এখানে আমি স্ট্যাটিককে মেনশন করে দেবো, ঠিক আছে। আর এইটুকু হচ্ছে আমার তো কোটেশনের মধ্যে, কারণ এইটুকু আমার হচ্ছে স্ট্রিং, ওকে। তো এখানে কি হলো, স্ট্যাটিকের আন্ডারে এটা আছে, বুঝে যাবে, ওকে। দেখা যাক। উম, আচ্ছা, লোড স্ট্যাটিকটা HTML আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা তো আমার কোটেশনের মধ্যেই রাখতে হবে, ওকে, ওটা আমার সিঙ্গেল কোটের মধ্যে, ওকে। তো এটা আমরা কি করলাম, কোটেশনের মধ্যে আমরা আমাদের পাইথনের কোডটাকে ইউজ করলাম, বিকজ এইটুকু আমার হচ্ছে স্ট্যাটিক, মানে এইটুকু হচ্ছে আমার একটা ভেরিয়েবল, ঠিক আছে। এখানটা আমি কিন্তু অ্যাজ এ পাথ একে ইউজ করছি না, এটার মানেও বোঝাচ্ছে স্ট্যাটিকের আন্ডারে হচ্ছে আমার এই পাথটা আছে, ঠিক আছে। এবার দেখি আসে কিনা। ভাবলাম, ওকে, চলে এসছে। তো লোড স্ট্যাটিকটা আমার এখানে, যেখানে যে ট্যাগটা, যেখানে যে ট্যাগে আমি ইউজ করবো সেই ট্যাগের আগে আমাকে লোড স্ট্যাটিকটা লিখতে হবে। তো তুমি এই সিনট্যাক্সটাও করতে পারো, একবারে স্ট্যাটিক্সটা এজ এ ইউআরএল ইউজ করে, আর পাইথনের মতো সিনট্যাক্স করে তুমি করতে পারো, উইদিন কোটেশন দিস কার্লি বেসিস পার্সেন্টেজ দিয়ে, ওকে। এরকম ভাবেই তুমি তোমার স্ট্যাটিক ফাইলকে লোড করতে পারো। সেম ফর সিএসএস, সেম ফর জাভাস্ক্রিপ্ট, ওকে। যদি টাইম থাকে আমি দেখাচ্ছি সিএসএস জাভাস্ক্রিপ্ট, কেন তোমাদের এখন অনেক কিছু বাকি আছে, সেগুলো কভার করতে হবে। যাই হোক, তো এত দূর গেল। আচ্ছা, এবার কি বাকি থাকছে, ওকে, চলো, ডেটা পাঠানো হয়ে গেছে।
ওকে, এবার আমরা একটু মডেলে যাই। মডেল কিভাবে আমরা মডেল ক্রিয়েট করব। ওকে, সো তো দেখো এখানে মডেল বলে বাই ডিফল্ট আমার কোনো আহ, নেই পেজ, মানে মডেল বলে আমার এখানে কোনো কিছু বানানোর নেই আপাতত। তো আমরা ফার্স্টে কি করি, আমরা একটা আগে অ্যাপ বানাই, ঠিক আছে। তার মধ্যে আমরা মডেলগুলোকে বানাবো। আমি আর একটা কনসোল করে নিলাম, ঠিক আছে। ওটা তো আমার প্রজেক্ট রানিং আছে সেই কারণে, ঠিক আছে। এবার আমরা কি করে অ্যাপ বানাবো, অ্যাপ বানানোর জন্য হচ্ছে সেম তোমার পাইথন ম্যানেজ ডট পিওয়াই স্টার্ট অ্যাপ দিয়ে হচ্ছে অ্যাপের নাম, ধরো আমি ওয়েবসাইট দিলাম। ওকে, এবার বাঁদিকে দেখবে ওয়েবসাইট বলে আমার এরকম একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওকে, দেখো বাঁদিকে ওয়েবসাইট বলে একটা ফোল্ডার তৈরি হয়ে গেল, ঠিক আছে। আর এর মধ্যে দেখো মডেলস ডট পিওয়াই বলে একটা ফাইলে চলে এসেছে। ওকে, আর সেম অ্যাজ আমার এখানে যেরকম ছিল মেন অ্যাপটা, তার মতো সমস্ত ফাইলগুলো চলে এসেছে। শুধুমাত্র এখানে নেই হচ্ছে ইউআরএলস নেই, আর হচ্ছে দেখো ভিউজটা আছে, ইউআরএলসটা নেই, ঠিক আছে। তা তুমিও এর মধ্যে এবার করতে পারো সমস্ত কিছু। ওকে, আমি কি বলেছিলাম, অ্যাপ আমাদের মানে কি বোঝাচ্ছে, যে আলাদা আলাদা কম্পোনেন্টে ভাগ করে দিচ্ছে, তার মধ্যে সেম নামে আমার পেজ থাকবে। এটা ধরো আমার ইউজার হলো, একটা ধরো আমার প্রোডাক্ট হলো, তো সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। ওকে, এর মাইগ্রেশন জিনিসটা হচ্ছে তোমার, আমার যেটা বলেছিলাম যে অটোমেটিক্যালি আমার ডেটাবেসে আমার টেবিল ক্রিয়েট করে দেবে। ওকে, তো আমাদের এখানে বাই ডিফল্ট ডেটাবেস ইউজ হচ্ছে এসকিউএলআইট ভিউয়ার, ঠিক আছে। তোমাদের সিলেবাসটা এমন দিয়েছে, বোঝা যাচ্ছে না ডেটাবেসটা আছে কি নেই। এদিকে দেখাচ্ছে ফিল্টারিং ইউজ করা, আর এদিকে দেখাচ্ছে এদিকে তোমার ডেটাবেস বলে কিছু লেখা নেই দেখলাম। যাই হোক, আমি দেখিয়ে দিচ্ছি ডেটাবেসটা তোমাদের। ওকে, সো মডেলস মানে আমি কি বলেছিলাম, আমাদের ডেটাবেসে যে এন্টিটি গুলো থাকবে সেইগুলোকে অ্যাজ এ ট্রিট করা হয় আমাদের মডেলস বলে। ওকে, সো ধরো আমি এখানে আমার একটা স্টুডেন্ট মডেল বানাতে চাইছি। ওকে, তো স্টুডেন্ট মডেল বানাতে চাইছি, আর তো স্টুডেন্ট মডেল বানানোর জন্য আমি কি করব, ক্লাস স্টুডেন্ট। ওকে, আচ্ছা, আমাদের ডেটাবেসটা কোথায় আছে দেখিয়েছিলাম, ডেটাবেসটা হচ্ছে এই যে ডিবিএসকিউএলআই, আর এটা আমাদের সেটিংস ডট কোথায় গেল, আমাদের মেন অ্যাপে থাকবে সেটিংস ডট পিওয়াই, আর এখানে আমাদের ডেটাবেসটা কনফিগারেশন করা আছে। বাই ডিফল্ট আমাদের এখানে এসকিউএলআই ইউজ করা আছে। তোমাদের যেহেতু মাইএসকিউএল ওখানে লেখা নেই, সেই জন্য আমি আর বেশি কমপ্লেক্স করছি না, তোমরা তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তোমাদের ডেটাবেস ইউজ করতে পারো, ঠিক আছে। বাই ডিফল্ট দেখো এখানে ডেটাবেসটা সেট করা আছে এসকিউএলআইট 3। এবার আমি এই ডেটাগুলো দেখবো কি করে, তোমাদের কাছে এটা হচ্ছে কোয়েশ্চেন। তো অনলাইনে এসকিউএলআইট ভিউয়ার আছে, তো সেটা দিয়ে আমরা দেখতে পারি, ঠিক আছে। অনলাইনে কি ছিল নামটা, এসকিউএলআইট ভিউয়ার, চেক করি এসকিউএলআইট ভিউয়ার, এটা, ঠিক আছে। এখানে জাস্ট তুমি তোমার ফাইলটাকে ওপেন করে দিতে হবে, তোমাদের ওই যে ফাইলটা আছে প্রজেক্টের মধ্যে সেটাকে, ডেস্কটপে গেলাম, জ্যাঙ্গো প্রজেক্ট, ডিবিটা ডিসপ্লে হচ্ছে, ওপেন করলাম। দেখো এখন আমার কোনো টেবিল নেই, সেই জন্য টেবিল 0 দেখাচ্ছে, ঠিক আছে। এবার আমি একটা মডেল তৈরি করি। মডেল তৈরি করলে আমাদের একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে বললাম। তো আমি কি করে মডেল তৈরি করব, আমরা কি বললাম, যে নামে টেবিলটা বানাবো সেই নাম, মানে আমরা একটা টেবিল বানাতে চাইছি এক্সেল টেবিল মানে মডেল, আর সেই মডেল হচ্ছে ডেটাবেসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে, আর সেই মডেলটাকে ম্যানিপুলেট করবো বাই দ্য হেল্প অফ ভিউ মানে কন্ট্রোলার। ওকে, তো মডেল এবার বানাচ্ছে ধরো স্টুডেন্ট। এবার স্টুডেন্ট স্টুডেন্টটা মাস্ট বি কি হবে, কোথা থেকে একটা ইনহেরিট হবে, কারণ আমার সেই মডেলের ফিচার্স গুলো তো স্টুডেন্ট টেবিলের মধ্যে নেই, স্টুডেন্ট ক্লাসের মধ্যে নেই, ঠিক আছে। তো স্টুডেন্ট ক্লাসটা যাতে মডেলের ফিচার্স গুলোকে পায়, তার মানে আমাকে ইনহেরিটেন্সের কনসেপ্ট আনতে হবে। আমি জানি না তোমরা পাইথনে করেছো কিনা, ইনহেরিটেন্স করেছো, ক্লাস প্লাস করেছো এগুলো? না দাদা। একটা মুশকিল আছে। যাই হোক, এটাই বুঝে রাখো যে আমি এখানে অলরেডি একটা ক্লাস বানানো আছে, ঠিক আছে। এই মডেলস বলে ক্লাসটা বানানো আছে, এর মধ্যে কিছু ইনবিল্ট ফিচার্স আছে, যে কি করছে, ডেটাবেসে টেবিল ক্রিয়েট করতে হেল্প করছে, ঠিক আছে। তো তার ফিচার্স গুলোকে আমি আমার ক্লাসের মধ্যে অ্যাক্সেস করতে চাইছি। ওকে, ইনহেরিটিং মানে কি, ইনহেরিটিং মানে হচ্ছে আমাদের কোনো প্যারেন্ট ক্লাস আছে, তার ফিচার্স গুলোকে যদি আমি আমার অ্যাক্সেস করতে চাই আমাদের চাইল্ড ক্লাসে, তখন আমরা ইনহেরিটিং করি। ওকে, সো স্টুডেন্ট বলে আমাদের কারেন্ট ক্লাস, এটা হচ্ছে আমার চাইল্ড ক্লাস। এবার আমি চাইছি স্টুডেন্ট ক্লাসের মধ্যে আমাদের কিছু প্যারেন্ট ক্লাসের কিছু ফিচার্স যাতে আমাদের ইউজ করা যায়। সো আমি কি করবো, এটাকে ইনহেরিটিং করবো। ইনহেরিটিং করার জন্য জাভাতে ডিফারেন্ট সিনট্যাক্স, সি প্লাস প্লাসে ডিফারেন্ট সিনট্যাক্স, আমাদের এখানে পাইথনে ডিফারেন্ট সিনট্যাক্স। পাইথনে কি করা হয়, উইদিন
উইদিন ফার্স্ট প্যাকেট আমরা কি করি, সেই আমাদের ক্লাসের নামটা দিয়ে দিই, যেখান থেকে আমি আমাদের আহ, আমাদের ফিচার্স গুলোকে ইনহেরিট করতে চাইছি। ওকে, সো আমার মডেলস ক্লাসের মধ্যে, মডেলস প্যাকেজের মধ্যে মডেল বলে একটা ক্লাস আছে। ওকে, মডেল। ওকে, সো এর এর ফিচার্সটাকে আমি নিলাম। ওকে, নেওয়ার পর আমি কি করলাম, দুটো ফিল্ড বানাই, একটা হচ্ছে নেম বানাই, নেম মডেলস। মডেলস এর মধ্যে অনেকগুলো আমাদের ফিচার্স আছে, ঠিক আছে। আমি কি করবো, মডেলস ডট, এটা হচ্ছে ধরো ক্যারেক্টার ফিল্ড। ওকে, ক্যার ফিল্ড। ওকে, অ্যান্ড আমি ক্যার ফিল্ডে ম্যাক্সিমাম লেন্থ দিয়ে দিতে পারি, এরকম করে সিনট্যাক্সটা হচ্ছে ম্যাক্স আন্ডারস্কোর লেন্থ। ওকে, সো আমি দিয়ে দিলাম এখানে 200। ওকে, আচ্ছা, এইভাবে আমি আরেকটা বানাই, নেম বানাচ্ছি, রোল বানাই, ঠিক আছে, মডেলস ডট ফিল্ড, ইন্টিজার ফিল্ড। ওকে, এর মধ্যে আমি একটা ম্যাক্স লেন্থ দিতে পারি, নাও দিতে পারি, ম্যাক্স লেন্থ আমি দিয়ে দিলাম ধরো 100। ওকে, এবার এই দুটোর নামে, এই দুটো নিয়ে আমার টেবিল একটা ক্রিয়েট হচ্ছে কিনা আমরা চেক করবো। ফার্স্টে আমরা কি করব, মাইগ্রেট করব। মাইগ্রেট করার জন্য আমাদের কমেন্ট কি, পাইথন ম্যানেজ ডট পিওয়াই মেক মাইগ্রেশন। একটা কমান্ডে ভুল হয়েছে মনে হচ্ছে। মাইগ্রেশনস, আচ্ছা এস হবে মাইগ্রেশনস। ওকে, ওকে, নো চেঞ্জ ডিটেক্টেড। ওকে, এবার আমরা দেখি, এবার আমাদের মাইগ্রেশনটা হয়েছে আশা করি, এবার রিফ্রেশ মারি। ওকে, এরপরেও দিতে হবে পাইথন ম্যানেজ ডট পিওয়াই মাইগ্রেট। ওকে, এবার আমার কি হলো, টেবিলগুলো ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, অলরেডি কিছু টেবিল ছিল প্রিডিফাইন, সেগুলো ক্রিয়েট হয়েছে, ইভেন আমাদের যে টেবিলটা বানালাম সেটাও ক্রিয়েট হয়েছে আশা করি। ওকে, এবার দেখো আমরা কি বানালাম, আমরা বানালাম হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট ইউজ করতে হবে।
ওকে, 1 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে না যখন পরেরটা আমি দেখাচ্ছি আপনার, ধরো বেকার এটা টাইম নষ্ট করে লাভ দরকার নেই। আচ্ছা, যেটা দেখানো সেটা হচ্ছে তোমরা ফর্ম কি করে ক্রিয়েট করো, ফর্ম। তো আমরা এখানে একটা ফর্ম বানাবো, ধরো ফর্মের জন্য আমি ফর্ম ডট এইচটিএমএল, ওকে। সো সো আমি এখানে কি করবো, বারবার ধরে আমি বলেছি ইনক্লুড করবো না, ওকে। সো আমি কি করব, এক্সটেন্ড ইউজ করব, আমার এখানে তাহলে উপরে হেডার অ্যান্ড ফুটারের মধ্যে আমার এই জিনিসগুলো ইনজেক্ট হয়ে যাবে। অ্যান্ড এখানে আমরা কি করব, ব্লক কন্টেন্টে যাই, শেষটা হচ্ছে এন্ড ব্লক, এটাকে আমরা ইউজ করবো, ওকে। অ্যান্ড এর মধ্যে আমাদের থাকবে ফর্মটা। তো আমরা ফর্ম কি করে বানাই, ফর্ম, ফর্মের মধ্যে আমরা একটা অ্যাকশন দিই যে আমরা ফর্মটা সাবমিট করলে আমার কোথায় যাবে। অ্যান্ড ফর্মের মধ্যে আমার কিছু মেথডস থাকে, ওকে। সো মেথড, ওকে, মেথড আমি ধরো দিয়ে দিলাম পোস্ট। অ্যান্ড আমি কি করি, ফর্মের মধ্যে আমার থাকে আছে কিছু ফিল্ড, লাইক ধরো ইনপুট ফিল্ড বানালাম, ইনপুট নেম দিয়ে দিলাম একটা, এটার নেম দিয়ে দিলাম আমি হচ্ছে সে নেম, ওকে। অ্যান্ড আর কিছু দিচ্ছি না, আর কি বানাচ্ছি, ইনপুট, ওকে, টাইপটা দিতে হবে, ইনপুট টাইপ ধরো দিলাম হচ্ছে আমি এটার পাসওয়ার্ড, ওকে। অ্যান্ড নেমও দিয়ে দিলাম পাসওয়ার্ড, ওকে। আর এটারও আমি টাইপ দিয়ে দিই টেক্সট। যেখানে একটা বাটন বানাতে হবে, তো
ইনপুট, সরি, হ্যাঁ, ইনপুট টাইপ সাবমিট, আর নেম ধরো আমি বানিয়ে দিলাম হচ্ছে একটা সাবমিট। ওকে, আমার এই ফর্মটা তৈরি হয়ে গেল। তো এই ফর্মটাকে আমি কোথা থেকে শো করাবো, তার জন্য আমার একটা ইউআরএলস বানাতে হবে। তো আমি যাবো হচ্ছে আমাদের ইউআরএলস ডট পিওয়াই তে, অ্যান্ড আমি এখানে কি করবো, একটা পাথ বানাবো। কি পাথ দেবো, সেটা হচ্ছে লগ ইন বলে একটা পাথ দিলাম। আর লগ ইন নিয়ে করেসপন্ডেন্সে আমি একটা ফাংশন বানাবো, সেটা নাম দিলাম লগ ইন। ঠিক আছে, তো আমাকে এটা তো বানাতে হবে। এটা বানানোর জন্য ভিউতে যাবো, আর ভিউতে আমি একটা ফাংশন বানাবো। ঠিক আছে, যেভাবে ফ্লোটা দেখিয়েছিলাম। কি দেবো, ডেফ লগ ইন, এ কিছু নেবে, কি নেবে, কিছু রিকোয়েস্ট নেবে। ওকে, রিকোয়েস্ট, অ্যান্ড রিকোয়েস্ট নেবে অ্যান্ড রিটার্ন করে দেবে হচ্ছে রেন্ডার করবে কোথায় না, ফার্স্ট হচ্ছে আমার রিকোয়েস্ট পাঠাবে, তারপর হচ্ছে আমার কোন পেজে পাঠাতে হচ্ছে সেটা ফর্ম ডট এইচটিএমএল, অ্যান্ড হচ্ছে থার্ড হচ্ছে আমার ডেটাটা। ওকে, ঠিক ডেটা যদি পাঠানো হয়, তো কিছু ডেটা পাঠানোর নেই, বাই ডিফল্ট ব্ল্যাঙ্কই থাকবে। এবার আমি দেখবো আমার ফর্মটা খুলছে কিনা। ওকে, সো আমি আমার ফার্স্ট টার্মিনালে যাব, কন্ট্রোল সেভ করব, সেভ করে আমি দেখিয়ে দেবো ফর্ম, সরি, লগ ইন। লগ ইন ফর্ম আমার খুলে গেছে। এবার আমি ডেটাটা এখান থেকে সাবমিট করবো। সাবমিট করে আমার ডেটাটা আসছে কিনা সেটা আমি চেক করবো। কিভাবে ডেটাটাকে আমি ফেচ করবো সেটা হচ্ছে মেইন। তো আমার ডেটাটা ফেচ করার জন্য আমার কি করতে হবে, ডেটা ফেচ করার জন্য আমি এখানে ডেটাটা যখন আমি পাঠাচ্ছি, ডেটাকে কোথায় পাঠাচ্ছি সেটাকে দেখতে হবে। ওকে, সো আমি এখানে দেখো কিছু এখানে ইউআরএল দিইনি, অ্যাকশন। ঠিক আছে, তাহলে অ্যাকশনের মধ্যে আমাকে কি করতে হবে, আমি যেটা এন্ড পয়েন্ট বানিয়েছি লগ ইন, সেই অ্যাকশনটা আমাকে দিতে হবে। ঠিক আছে, আর সাবমিট করলে আমার ওই লগ ইন পেজে যাচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, Okay. এবার আমি দেখবো ইফ, যদি আমার যদি আমার রিকোয়েস্টের টাইপটা, দেখো বাই ডিফল্ট তো রিকোয়েস্টের টাইপ গেট হয়। ঠিক আছে, তো এবার যদি আমার রিকোয়েস্টের টাইপটা পোস্ট হয়, তার মানে কি আমি ডেটাটাকে স্টোর করতে চাইছি। আর রিকোয়েস্ট টাইপ গেট হওয়া মানে আমি ডেটাটাকে শো করতে চাইছি। ঠিক আছে, বেসিক্যালি আমরা যখন কোনো কিছুকে যদি আমরা সার্ভারে পাঠাতে চাই, আমরা কিন্তু গেট মেথড ইউজ করি না। ঠিক আছে, বিকজ সিকিউরিটি। কারণ গেট আর পোস্টের মধ্যে এটাই ডিফারেন্স, যে গেটে যখন আমরা কোনো ডেটা পাঠাই, সেটা 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 আমাদের ব্রাউজারে ইউআরএল এ দেখা যায় যদি আমি গেট মেথড ইউজ করি। ওকে, আর যদি আমি পোস্ট মেথড ইউজ করি তাহলে কি হবে, আমি সিকিউরলি ডেটা পাঠাতে পারি, সেটা আমার ব্রাউজারে ইউআরএল এ দেখাবে না। ওকে, তো সেই কারণে আমরা কি করি না, আমরা পোস্ট মেথড ইউজ করি। ওকে, অ্যান্ড আমরা কি করতে পারি, আর রিকোয়েস্টের টাইপটাকেও, রিকোয়েস্টের মেথডটাকেও আমরা এখানে চেক করতে পারি। তাহলে রিকোয়েস্ট ডট মেথড করে আমি এখানে চেক করে নিই যে আমাদের রিকোয়েস্টের মেথডটা কি আসছে। যদি আমার কি হয়, যদি আমার গেট হয়, গেট হওয়া মানে আমি ফর্মটাকে দেখে দিতে পারি। পোস্ট মেথডে আমি শুধুমাত্র, ওখানে তো আমার মেথডটা পোস্ট করা আছে, তার মানে গেট মেথড মানে আমার অন্য কিছু কাজ করবে, আর পোস্ট মেথড মানে আমার অন্য কিছু কাজ করবে। ঠিক আছে, তো আমি এখানে গেট মেথড দিলাম, গেট মেথড যদি আসে আমার ফর্মটাকে শো করবে। ঠিক আছে, আর একটা করলাম কি, যদি আমার পোস্ট মেথড আসে তখন আমার কি করবে, রিটার্ন রিটার্ন করে দেবে হচ্ছে সামথিং, কিছু এইচটিটিপি রেসপন্স। ওকে, আচ্ছা, এলস আমি প্রিন্ট করছি, জাস্ট প্রিন্ট। ওকে, প্রিন্ট করলাম লগ ইনটা আমার এসছে, সেটা আমি প্রিন্ট করতে চাইছি। ওকে, চেক করা যাক। তো আমার এখানে, ওকে, ডাবল ইকুয়াল টু, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি এখানে ফর্মটা থেকে দেখি, আমরা ইউআরএল এ চেক করবো যে আমার ডেটাটা কি, কোনটা প্রিন্ট করছে। সো বাই ডিফল্ট আমি লগ ইন যখন কল করলাম, গেট মেথড, আমি রিফ্রেশ মারছি, লগ ইন পেজেই আছি। এবার ধর আমি কিছু ডেটা পাঠাচ্ছি, এর সাবমিটে ক্লিক করলাম। ঠিক আছে, সাবমিটে ক্লিক করার পর দেখি পোস্ট মেথড লগ ইন কল করেছে। ঠিক আছে,
ডেটা যাচ্ছে এক্স ওয়াই জেড, যে ডেটাটা পাঠিয়েছে সেটা এভাবেই যাচ্ছে এখান থেকে। বাট এখানে আসছে কিনা সেটাই দেখতে হবে। আচ্ছা, এটা আমি ডিফারেন্ট বানিয়ে রেখে ওটাকে একটা ডেফ অ্যাট চেক লগ ইন। এর মধ্যে আমি রিকোয়েস্টটাকে নেবো। ওকে, এবার এটা কখন কল করবে না, চেক লগ ইনের জন্য আমাকে একটা ইউআরএলস বানাতে হবে। ওকে, সো এই লগ ইনটা হচ্ছে আমার জাস্ট শো করার জন্য। আর আরেকটা আমি বানাবো সেটা হচ্ছে চেক লগ ইন। চেক লগ ইন, সো আমি এবার দেখবো চেক লগ ইনটা আমার আসছে কিনা। সো এখানে আমি কি করব, এখানে আমি প্রিন্ট করে দেখাই এটা আমার একটা কল করছে কিনা। ঠিক আছে, আর আমি এখানে চেক লগ ইনের যে ইউআরএলটা সেটা আমি কি করবো, ফর্মে দেবো। ওকে, লগ ইন, এই ফাংশনটা কল হচ্ছে। স্পেলিং বলছিল। ওকে, এবার আমার দেখাচ্ছে হচ্ছে ঠিকঠাক এসছে, বাট সিএসআরএফ টোকেন বলে এখানে আমাদের একটা এটা তোমরা এখন বুঝবেও না, ক্রস সার্ভার আর একটা অ্যাটাক হয়, সিএসআরএফ অ্যাটাক আছে একটা। ঠিক আছে, মানে আমি যদি কোনো ডেটা আমি সার্ভারে পাঠাতে চাই তখন ডেটাটা আমাদের ভ্যালিডেশনের জন্য চেক করা হয় যে আমাদের এই টোকেনটা আছে কিনা, নাহলে আমার ডেটাটা, নাহলে আমার ডেটাটাকে সাবমিট করতে দেবে না। ওকে, সো সেই সেই এররটাকে রিজলভ করার জন্য এই সিএসআরএফ টোকেনটা আমাদের এই ফর্মের মধ্যে অ্যাড করতে হবে।
আমি এখানে কি করবো, এই ফর্মের মধ্যে আমাদের সিএসআরএফ টোকেন বলে যেটা আছে সেটাকে অ্যাড করে দিলাম। আশা করি সেম প্রবলেম। ওকে, আমার ডেটা আসছে কিনা সেটা চেক করি। আমরা এইচটিপি রেসপন্স রিটার্ন করা দেখেছি। এর মধ্যে আমি কি করব, রিকোয়েস্ট ডট পোস্ট, পোস্ট মেথড থেকে, মানে আমার যে ডেটা আসছে সেই ডেটাটা আমার পোস্ট মেথডের মধ্যে আছে, সেখান থেকে আমি কি করব, নেমটাকে ফাইন্ড করব। বিকজ আমি এই নেমটা কোথায় ইউজ করেছি, এই নেমটা আমি ফর্মের মধ্যে ইউজ করেছি, এই যে নেম। সো এই নেমটাকে আমি ফেচ করতে চাইছি যে কি নাম আসছে। তো সেটাকে করার জন্য আমি এখান থেকে রিকোয়েস্টের মধ্যে আমার একটা পোস্ট মেথড আছে, যদি গেট মেথড থাকতো তাহলে আমার এখানে পোস্টের জায়গায় হয়ে যেত গেট। ওকে, যেহেতু আমার এখানে পোস্ট মেথড আছে সেই জন্য এটা আমার পোস্ট মেথড। ওকে, এবার চেক করি এই নামটা আসছে কিনা। ওকে, দেখো নামটা আসছে। তো এইভাবে আমরা কিন্তু ডেটাগুলোকে ফেচ করতে পারবো। ওকে, সো নট অনলি নেম, আমি এখানে নেম, রোল নাম্বার সবকিছু ফেচ করবো, ফেচ করে আমি ডেটাবেসে পাঠাতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে রিকোয়েস্ট মেথডটা চেক করে নিতে পারবো। যদি ইফ আমার রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল টু যদি আমার পোস্ট হয়, ওকে, সো দেন আমি কি করব, আমি সমস্ত ডেটাগুলোকে ফেচ করবো আগে। ওকে, ফেচ করবো আগে। ফেচ করার জন্য আমি কি ইউজ করব, ফেচ করার জন্য আমি আগে, হ্যাঁ, আমি একটা ভেরিয়েবলের মধ্যে স্টোরও করবো ডেটাগুলোকে যেখান থেকে আমি ফেচ করতে চাইছি। তো রিকোয়েস্ট ডট পোস্ট, ওকে, অ্যান্ড অলসো এই পোস্ট মেথডটা কি করে, যদি আমি ডেটাকে না খুঁজে পাই তখন কি দেয়, ও এক্সেপশন দিয়ে দেয়। বাট আমি চাইছি যদি ডেটাকে না খুঁজে পাই তাহলে নাল দেয়। তার জন্য আমি কি করব, পোস্ট মেথডের মধ্যে গেট বলে আর একটা আমার ইনবিল্ট মেথড আছে, তো আমি সেই ফাংশনটাকে কল করব অ্যান্ড তার মধ্যে নেমটাকে পাস করিয়ে দেবো। বিকজ যদি নেমটা না কোনো এক্সিস্ট করে তাহলে ও কি রিটার্ন করবে, নাল রিটার্ন করবে। যদি নেম এক্সিস্ট করে তাহলে নেম রিটার্ন করবে। এইভাবে নেমটাকেও আমি ফেচ করে নিতে পারবো, এইভাবে পাসওয়ার্ডের থেকেও পাসওয়ার্ডটা আমি ফেচ করে নিতে পারবো। এটা হচ্ছে আমি ফর্ম থেকে কিভাবে ডেটা ফেচ করবো সেটা। ঠিক আছে, সো তাহলে আমি পাসওয়ার্ডটা করে এটা ফেচ করে নিতে পারবো, অ্যান্ড আমি এটা সেপারেট ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিই। ওকে, সো নেম অ্যান্ড পাসওয়ার্ড আমি এইভাবে ফর্ম থেকে ডেটা ফেচ করতে পারি। ওকে, এবার সেম হবে আমি এটাকে আমি পাঠাতেই পারি, সে নেম কমা পাসওয়ার্ড। ওকে, দুটো পাঠানোই যেতে পারে, দেখা যাক। ওকে, এক্স ওয়াই জেড আসছে ডেটা। এইভাবে আমি ডেটাগুলোকে এখান থেকে ফেচ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এটা তো আমাদের ছিল ফর্ম থেকে কিভাবে ডেটা ফেচ করতে পারি। আচ্ছা, আর কি ছিল, সিলেবাসটা আছে তোমাদের কাছে এখন? হ্যালো? আছে। হ্যাঁ, সিলেবাসটা একবার দেখাও তো। দাদা দেখাবো মানে কি বলবো, মানে কি কি রয়েছে সেটা বলবো? না না, একবার স্ক্রিনটা প্রেজেন্ট করে দেখাও। আচ্ছা, মাইগ্রেশন বলে কিছু ছিল না, যদিও তোমার দেখেছিলাম।
দাদা আমি তাহলে প্রেজেন্ট করছি। করো করো। এই যে দাদা এখানটায় আছে ফ্রেমওয়ার্ক। সেন্ড ডেটা টু টেমপ্লেট দেখানো হয়ে গেছে, ডিসপ্লে ডেটা টেমপ্লেট দেখেছো, ডিসপ্লে অবজেক্ট লিস্ট দেখিয়েছি, অবজেক্টটাকে প্রিন্ট করা দেখে নেবো। হ্যান্ডেল চেন ফিল্টার তো তোমরা ওই চেন ফিল্টার ঠিক আছে। ইউআরএল তো দেখেছো। ক্রিয়েট বেস টেমপ্লেট ইন অর্ডার টু এক্সটেন্ড আদার টেমপ্লেট, সেটাও হয়ে গেছে। ইনসার্ট স্ট্যাটিক ফাইল, এটাও হয়ে গেছে। আচ্ছা, জ্যাঙ্গো ফর্ম ক্রিয়েট অ্যান এইচটিএমএল ফর্ম দেখালাম, এইচটিএমএল ফর্ম ক্রিয়েট করা। সেন্ড বাই ফর্ম, দেখলে ফর্ম থেকে কিভাবে ডেটা সেন্ড করতে করা হয়। আচ্ছা, জ্যাঙ্গো ফর্মটা শুধু ক্রিয়েট করা বাকি আছে, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। বাট তোমরা তো ক্লাস অবজেক্টই পড়োনি বলছো, কি করে বুঝবে? তোমার পাইথনে কি মানে ক্লাস অবজেক্ট কিছুই করোনি? না তুমি করে তাহলে তো খুবই বোঝা চাপ। কেন, জ্যাঙ্গো ফর্ম বানাতে গেলে পুরোটাই তার ক্লাস লাগবে। যাই হোক, একুশ তারিখে পরীক্ষা না তোমাদের? একুশ তারিখ পরীক্ষা তো তোমাদের? না 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 পরীক্ষা পোস্টপন্ড হয়েছে, মানে 21 তারিখ থেকে নয়, কোনো নোটিশ দেয়নি। তো কবে থেকে হবে এখনো কিছু জানাও নেই। আচ্ছা, বুঝলাম। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, আমি এখানে একটা ফর্ম ডট পিওয়াই বানাচ্ছি। সেই তো ফর্মসটা আমি এবার জ্যাঙ্গো মানে এই যে ফর্মটা আমি ম্যানুয়ালি বানালাম এইচটিএমএল দিয়ে, এবার আমি একটা ফর্ম পাইথনে কোড করে কিভাবে বানাতে পারি সেটা আমার দেখায়, ঠিক আছে? তো সেটা করার জন্য আমি কি করব, আমাদের এখানে ফর্ম ডট পিআই এর মধ্যে আমরা একটা ক্লাস বানাবো, যেটার ফর্ম আমরা বানাতে চাইছি। ধরো একটা আমি স্টুডেন্ট ডিটেলস এর ফর্ম বানাতে চাইছি, ঠিক আছে? ধরো আমি সেই ক্লাসটার নাম দিলাম স্টুডেন্ট ডিটেলস, ওকে। অ্যান্ড ওকে, স্টুডেন্ট ফর্ম নাম দিই, স্টুডেন্ট টুলি বেটার, স্টুডেন্ট ফর্ম। অ্যান্ড এটাও একটা ক্লাসকে এক্সটেন্ড করছে যার মধ্যে এই ফর্ম বানানোর ফিচার্স গুলো অলরেডি আছে, যার মধ্যে কিছু ফাংশনালিটিস আছে। সেটা হচ্ছে ফর্মস ডট মডেল ফর্ম, ওকে, মডেল ফর্ম, ওকে। মডেল ফর্ম দু রকমের ফর্ম হয়, নর্মাল ফর্ম হয়, মডেল ফর্ম হয়। মডেল ফর্ম করলে ডিফারেন্সটা কি, নর্মাল ফর্ম তুমি যদি এক্সটেন্ড করো তাহলে তোমাকে ফর্ম থেকে ডেটাগুলো সেপারেটলি সিলেক্ট করে তারপর নর্মাল ডেটাবেসে ডেটা পাঠানো হবে। এবার তোমার ডেটাবেসে ডেটা পাঠানোর জায়গাটাও নেই, তোমাদের সিলেবাসটাই হচ্ছে ইনকমপ্লিট বলতে গেলে। তো সেটা একটা আলাদা ব্যাপার যে তুমি ডেটাগুলোকে ইন্ডিভিজুয়ালি ফেচ করবে, দেন তারপর তুমি ডেটাবেসে ডেটা পাঠাবে। আর এখানে কি হবে, তুমি যদি মডেল ফর্ম ইউজ করো, তুমি ফর্ম ডট সেভ লিখবে, অটোমেটিক ডেটা সেভ হয়ে যাবে। তোমাকে আর ডেটাগুলোকে ইন্ডিভিজুয়ালি ফেচ করতে হবে না, অটোমেটিক্যালি জ্যাঙ্গো সার্ভার ব্যাকএন্ডে সেই কাজটা করে নেবে। তো আমাকে এই মডেল ফর্মটা লাগবে, সেই মডেল ফর্মটাকে তো আমাকে ইম্পোর্টও করতে হবে, ওকে। বিকজ ওকে, তো মডেল ফর্মটাকে আমাদের ফর্মসটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, ফর্মসের মধ্যেই আমাদের সমস্ত কিছু আছে, ওকে। সো এখানে আমার স্পেলিং ভুল হয়েছিল, ফর্মস, ওকে। সো এবার ফর্মসটাকে ইনক্লুড করার জন্য আমার কি দরকার, যে আমাদের ফর্ম ফর্ম জ্যাঙ্গো, ওকে, ইম্পোর্ট ফর্মস, ওকে। এবার আমি কি করবো, এই ফর্মসের ফাংশনালিটি গুলো আমি এখানে পেয়ে গেলাম। এবার আমি স্টুডেন্ট ফর্ম বানাতে গেলে কি হবে, ক্লাসের ভেতরে আবার সাব ক্লাস বানানো যায়, যেমন লাইক ক্লাস মেটা। এখানে আমার কি হবে, মেটা ইনফরমেশন করে দেওয়া হবে। মেটা ডেটা মানে কি, ডেটা অ্যাবাউট ডেটা, ওকে। সো
আমি এখানে বলে দিলাম যে আমাদের মডেল কি আছে। মডেলের মধ্যে আমি বলেই দিলাম যে মডেল হচ্ছে স্টুডেন্ট মডেল আছে একটা। ওকে, তো আমি কি করব, মডেল ইকুয়াল টু আমার যে মডেলটা আছে, ধরো আমি স্টুডেন্ট মডেল বানিয়েছি, তো স্টুডেন্ট মডেলটাকে আমি নিলাম। ঠিক আছে, স্টুডেন্ট মডেলটা আমি এখানে বানিয়েছিলাম, বাট মাইগ্রেট হয়নি। ওকে, মডেলস ডট পিওয়াই তে আমি বানিয়েছিলাম স্টুডেন্ট মডেল। ওকে, সো আমি সেই মডেলটাকে এখানে নিলাম। ওকে, ঠিক আছে, এবার এবার কি হবে, এর মধ্যে আমি ফিল্ডস গুলোকে সেট করব। ওকে, এর মধ্যে আমি কি করব, ফিল্ড গুলোকে সেট করব। কি কি ফিল্ড রাখতে চাইছি আমি ফর্মে, ধরো আমি ফর্মের মধ্যে রাখতে চাইছি নেম। ওকে, নেমের পর রাখতে চাইছি পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড। ওকে, তো তাহলে কি হবে, আমার স্টুডেন্ট মডেলের করসপন্ডেন্সে একটা ফর্ম ক্রিয়েট হয়ে যাবে, যে ফর্মের মধ্যে দুটো ফিল্ড থাকবে, একটা হচ্ছে নেম, একটা হচ্ছে পাসওয়ার্ড। আমাদের আর এইচটিএমএল কোড করতে হবে না। ওকে, আমরা কি করব, আহ, আহ, আমরা এই পার্টিকুলার ফর্মটা এই ফ- আমরা 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 এই এই ক্লাসটা দিয়ে, স্টুডেন্ট ফর্ম ক্লাসটা দিয়ে আমরা কি করব, আমাদের ফর্মটাকে ইউজ করতে পারবো। ওকে, তো এটা কোথা থেকে আমরা ইউজ করবো, এটা আমরা ভিউতে যেতে হবে, তাহলে ভিউতে থেকেও আমাদের ভিউ এর মধ্যে আমাদের কি দরকার, এই মডেলস ফর্মটা দরকার। ঠিক আছে, সো ভিউ এর মধ্যে আমরা কি করব, ভিউ এর মধ্যে আমরা ফার্স্ট এটাকে ইম্পোর্ট করব, কোনটাকে, আমাদের যে ফর্মটা বানিয়েছি স্টুডেন্ট, স্টুডেন্ট কি বলে, স্টুডেন্ট ফর্ম। ওকে, স্টুডেন্ট ফর্ম, তো স্টুডেন্ট ফর্মটাই বানিয়েছি। তো এবার আমি কি করব, এবার আমি চাইছি যে স্টুডেন্ট ফর্মটাকে শো করুক, সেই শো করানোর জন্য আমাকে একটা আলাদা ফাংশন বানাতে হবে। এবার আমি একটা ফাংশন বানালাম যে জ্যাঙ্গো ফর্ম। ওকে, জ্যাঙ্গো ফর্ম। ওকে, অ্যান্ড এও কি নিচ্ছে, রিকোয়েস্ট নিচ্ছে। ওকে, রিকোয়েস্ট নিচ্ছে। অ্যান্ড এখানে কি করা হবে, এখানের মধ্যে আমরা কি করব, ওই যে ফর্মটা তার অবজেক্টটাকে বানাবো। তার সেই যে ক্লাসটার নাম কি ছিল, স্টুডেন্ট ফর্ম। স্টুডেন্ট ফর্ম যখন আমি দেবো এখানে, অটোমেটিক্যালি দেখো ইম্পোর্ট হয়ে যাওয়ার কথা, না হয়নি। ওকে ফাইন, ইম্পোর্ট করতে হবে স্টুডেন্ট ফর্ম। স্টুডেন্ট ফর্মটাকে আমি এখানে দিলাম। আমি তাহলে এখান থেকে ইম্পোর্ট করে নিই ফর্ম ডট ফর্ম থেকে আমি কি করছি, ইম্পোর্ট 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 করছি কাকে, স্টুডেন্ট স্টুডেন্ট ফর্মকে। ওকে, অ্যান্ড অ্যান্ড আরেকটা কি করছি, ফর্মের মধ্যে আমি কি করছি, ফর্মের মধ্যে আমি চাইছি হচ্ছে আমার এই মডেল স্টুডেন্টটাকে। যে স্টুডেন্ট মডেলটা আমার কোথায় আছে, স্টুডেন্ট মডেলটা হচ্ছে আমার আছে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। ঠিক আছে, তো আমি এখানে কি করব, ফ্রম ফ্রম ওয়েবসাইট ডট মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট, স্টুডেন্টটাকে ইম্পোর্ট করে নিলাম। ওকে, এবার এটা শো হয়তো করবে না, যাই হোক, তো F4 হবে। ওকে, ডট ফর্ম স্টুডেন্ট ফর্ম। ওকে, তো স্টুডেন্ট ফর্ম আমার ক্রিয়েট হয়ে যাবে, বাট এখন এটা রান করবে না যেহেতু আমাদের মাইগ্রেশন হয়নি। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স, আমি দেখিয়ে দিচ্ছি সেটা। তো এখান থেকে আমি স্টুডেন্ট ফর্মটাকে ক্রিয়েট করতে পারবো। ওকে, এইভাবে যখন, এবার তাহলে কি হবে, স্টুডেন্ট ফর্মটাকে তো আমাদের এইচটিএমএল এ শো করাতে হবে, এই জাস্ট ফ্লোটা বলে দিচ্ছি। তো এখান থেকে কি করব, এই জ্যাঙ্গো ফর্মটা কি করবে, একটা আমার তো কোনো একটা ভিউকে কল করবে। সো সেই ভিউটা কি, ধরো আমি এখান থেকে রিটার্ন করে দিলাম রেন্ডার, রেন্ডার করে দিলাম, একটা অন্য পেজ বানাবো। ঠিক আছে, ধরো সেই পেজটার নাম দিলাম, আচ্ছা ফার্স্ট হচ্ছে কি পাঠাতে হয়, রিকোয়েস্ট পাঠাতে হয়। রিকোয়েস্ট পাঠানোর সাথে সাথে আমাকে কি পাঠাতে হয়, একটা পেজটার নাম, ধরো আমি ডি ফর্ম নাম দিলাম, বিকজ ডি ফর জ্যাঙ্গো ফর্ম ডট এইচটিএমএল। ওকে, নাম দিলাম, আর তার সাথে সাথে আমি কি করলাম, ডেটা পাঠালাম। আর ডেটাটা কোনটা পাঠাবো, আমি আমার ফর্মটাকে পাস করে দেবো। এই যে ফর্মটাই বানালাম এখান থেকে, এই যে নেম অ্যান্ড পাসওয়ার্ডের যে ফিল্টার ফর্মটা ক্রিয়েট হবে, সেটার আমি এখান থেকে পাস করে দেবো। ঠিক আছে, সেটা আমি একটা কি নাম দিলাম, ফর্ম, অ্যান্ড ফর্মের সাথে আমি কি পাঠিয়ে দিলাম,
এই ফর্ম যে ভ্যালুটা সেটা পাঠিয়ে দেবে। এবার তোমরা জানো কি আবার এটা প্রিন্ট করতে হয়। তো কি হবে, এই যে ডিফর্ম ডট এইচটিএমএল বলে যে পেজটা আমার তৈরি হবে টেমপ্লেটের মধ্যে, ঠিক আছে। সো এখানে কি হবে, এখানে আমি যে যতটুকু দরকার সেইগুলো করে নিই, বা কন্ট্রোল সি অ্যান্ড আবার ডিফর্ম ওকে, এখানে পেস্ট করে দিই। ওকে, এবার বাদ বাকি আমার কি কি লাগছে না, এইগুলো লাগছে না, এগুলোর জায়গায় আমি কি করব, আচ্ছা ফার্স্টে আমাকে কি করতে হবে, ফর্ম ট্যাগটা বানাতে হবে, ঠিক আছে। ফর্ম ট্যাগটা বানাবো, আর এখানেও সেম আমি অ্যাকশন দেবো। আচ্ছা, দেওয়ার পর আমি মেথডও দেবো, ঠিক আছে। বাট ওই ফিল্ড গুলো আমি কিন্তু বানাবো না, ফিল্ড গুলো আমাকে কে বানিয়ে দেবে, জ্যাঙ্গো বানিয়ে দেবে, ঠিক আছে। তো আমি এখান থেকে পোস্ট দিলাম, আর আমি এখানে কি করলাম, সরি, এখানে কি করলাম, ডবল কার্লি ব্রেসেস ইউজ করে আমি ফর্মটা ইউজ করে দিলাম। তাহলে এই যে ফিল্ড বানালাম দুটো, স্টুডেন্ট নেম অ্যান্ড পাসওয়ার্ড, সেই দুটো ফিল্ড আমার এখানে চলে আসবে। এভাবে জ্যাঙ্গো ফর্মটা কাজ করে। ইন ডিটেলস আমি যাচ্ছি না, কারণ মাইগ্রেশন তোমাদের সিলেবাসে নেই, মাইগ্রেশন বুঝতে গেলে চাপ আছে অনেকটা। কেন মেক মাইগ্রেশন নর্মালি রান করবে না, ফার্স্টে ওগুলোকে আপ ডাউন করে তারপর রান করাতে হয়, তো অনেক কিছুই করতে হবে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী এতটুকুই আছে, আর যদি এক্সট্রা কিছু দরকার পড়ে আমি তাহলে স্যারের থ্রুতে তোমাদের পাঠিয়ে দেবো, ঠিক আছে। বাট এই যে এটা হচ্ছে তোমার ফ্লো, ভিডিওটা পাঠিয়ে দেবো, দরকার হলে আরেকবার দেখো। তোমার এমনি তো জ্যাঙ্গো এরকম একদিনে তো দুদিনে তো হবেও না, মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, এতটাই থাক। দাদা একটা হ্যাঁ, কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। পাইথনটা আমি ডাউনলোড করছিলাম, তো আমাকে দেখাচ্ছে সেটা ফেলড, অ্যাটলিস্ট যা কোথায় চলে গেল, হ্যাঁ সেটা ফেল দেখাচ্ছে। তো আমাকে অন্য ভার্সন ডাউনলোড করতে বলছে, কিন্তু আমি তো অন্য ভার্সন